আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? জি ভাই। জি ভাইয়া। তো আমি বলছিলাম জি যে ভাই। আজকে আমি আপনাদের ওয়েব ফলো নিয়ে দেখাবো। তো আমি যেটা করব, আগে ওয়েব ফলোতে যাব। সবাই ওয়েব ফলো লিখে সার্চ দিলে এই যে ওয়েব ফলোতে যাবেন। তো এখানে আমরা হচ্ছে ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে পারবো, এবং সেটার মাধ্যমে আমরা দুইটা পেজ ক্রিয়েট করতে পারবো সর্বোচ্চ। ঠিক আছে, কয়টা পেজ বলেন দেখি? দুইটা পেজ করতে পারবো। তো ফ্রিতে দুইটা পেজ করতে পারবো। তো দুইটা। আপনারা আপাতত এই দুই পেজে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি শিখে যাবেন অনেক কিছু। ঠিক আছে, শিখে গেলে দেন আপনি আর ওয়েব ফলো তো আর আপনার কেনার দরকার নাই। ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, আপনি যদি জানেন বিষয়গুলো, তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিলে আপনি কিন্তু কাজ করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি যেটা করলাম, এই যে জয়েনে ক্লিক করার পরে, বা আমি সাইন এখান থেকেও করতে তার মানে পারবো। ভাই আলাদা আলাদা ইমেল থাকলে আরো কয়েকটা করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন, আপনার জয়টা ইমেল আছে তো এটা আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এই যে গেট বুঝতে স্টার্টেড পারছি ইটস জি ফ্রি, ভাই। এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো আমি গুগল দিয়ে ডিরেক্টলি করব। ঠিক আছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড সেট করব না। আপনারা এইটা দিয়েও করতে পারবেন, ইমেল দিবেন, কন্টিনিউ করে পাসওয়ার্ড দিবেন, দেন আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তখন বলতেছে যে আমার নেম দেওয়ার জন্য। তো আমি এই যে কন্টিনিউ করব। এখন এটা কার জন্য আমি বানাবো, এটা আমি লিখলাম যে এটা আমার নিজের জন্যই। ঠিক আছে, কন্টিনিউ করবো। এরপর বলছে আর ইউ স্টুডেন্ট, তো আমি দিলাম যে ইয়েস, হ্যাঁ। তো স্টুডেন্ট দিয়ে দেন আমাকে বলতেছে যে তুমি কোন টাইপের ওয়েবসাইট বানাবা, বিজনেস, ই কমার্স, পোর্টফোলিও, ব্লগ, আদার্স। তো আমরা ধরেন দিলাম আদার্স। ঠিক আছে, ধরেন আপনি যদি ই কমার্স বানাইতে চান তাহলে অবশ্যই ই কমার্স চুজ করে দিবেন, বিজনেস সাইট বানাইতে চাইলে বিজনেস দিবেন, ব্লগ সাইট বানাইতে চাইলে ব্লগ দিবেন, পোর্টফোলিও চাইলে পোর্টফোলিও দিবেন। ঠিক আছে, বাট আমি যেহেতু এগুলো কোনোটাই করব না, বা সবগুলাই মোটামুটি আমি আপনাদেরকে দেখাবো, তো এই জন্য আমি আদার্স চুজ করলাম। বা আমরা চাইলে ই কমার্সও চুজ করতে পারি। চুজ করার পরে আমি ফিনিশ করলাম। মানে এখানে কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পরে বলতেছে যে তুমি এখন দেখেন এখানে বলতেছে যে তুমি কি ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট করবা, নাকি কোনো টেমপ্লেট থেকে টেমপ্লেট চুজ করবা, নাকি টিউটোরিয়াল দেখবা, তুমি কোনটা করতে চাচ্ছ। তো আপনি যদি টেমপ্লেটে যান, ইলিমেন্টরে ওয়ার্ডপ্রেসেও যেমন টেমপ্লেট ছিল, আপনি এইখানেও এরকম টেমপ্লেট পাবেন। দেখছেন, পুরো পেজটাই আপনার জন্য করে দিছে। এবং এগুলা সব এখানে যা আছে সব ফ্রি। ও, প্রিমিয়ামও আছে, এই যে দেখেন প্রিমিয়ামও আছে। তো আপনার যদি মনে হয় যে আমি যদি প্রিমিয়াম ইউজ করবো, তাহলে ক্লায়েন্ট আপনার এটা কিনে দিবে। যেমন এটা $29 দাম। আর যদি ফ্রি দিয়ে করতে হয় তাহলে তো ফ্রি গুলো ইউজ করতে হবে। তো আপাতত আমি এগুলা কোনো কিছু ইম্পোর্ট করতেছি না। ঠিক আছে, আমি আপাতত ব্ল্যাঙ্ক সাইট করে রাখতেছি। এখন বলতেছে যে ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট করার পরে আমার সাইটের নাম দিতে বলতেছে। তো আমি বললাম যে মাই ওন পার্সোনাল সাইট। ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট সাইট করলাম। ঠিক আছে, দেখেন একটা সাইট কিন্তু আমাদের এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন ফ্রিতে আমরা হচ্ছে কোনো ডোমেইন হোস্টিং বা কিছু অ্যাড করতে পারবো না। ঠিক আছে, আপনি যদি এখান থেকে এই যে পাবলিশ দেখেন, একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন না, এটা কিসের মতো মনে হচ্ছে বলেন এই জায়গাটা? ফটোশপের মতো ভাই। ফটোশপের মতো ভাই। ফটোশপ না, কিন্তু আপনারা তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার এলিমেন্টরের যে এডিট করেন, এলিমেন্টর পেজ এডিট করেন, এই পাশে লেআউটটা। অপশন দেখতে হ্যাঁ পারেন, এই পাশে হ্যাঁ হ্যাঁ, এরকম স্টাইল কিছু। টিস্টাইল গুলা দেখতে পারেন, অনেকটা ওয়ান কাইন্ড অফ এরকমই। এবং মাঝখানে লেআউট বা ওই যে টেমপ্লেট আমরা অ্যাড করতে পারি। দেখছেন, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেটও আপনি অ্যাড করতে পারবেন, হেডার অ্যাড করতে পারবেন, ফুটার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সবই অপশন আছে। আর এখান থেকে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন, এবং এখান থেকে সাইট আপনি পাবলিশ করতে পারবেন। তো আমরা যেহেতু এখনো কোনো কিছু নেই, যে কারণে আমার এখানে পাবলিশ অপশনটা নাই। তো আমি প্রথমেই এই পাশের অপশন গুলো আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে প্রত্যেকটা এলিমেন্ট আছে, আলাদা আলাদা এলিমেন্ট আছে। যেমন এলিমেন্টরে আপনারা সেকশন চিনেন না? দেখেন এখানেও সেকশন আছে, কন্টেইনার জি আছে, জি। দেখছেন। তারপরে কুইক স্ট্যাক আছে, এটা কি এটা আমি নিজেও জানি না, এটা একটা মডিউল আর কি। তারপরে ভার্টিক্যাল ফ্লেক্স আছে, হরিজন্টাল ফ্লেক্স আছে, যেটা আপনারা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে ম্যানেজ করছেন এলিমেন্টরে, এই যে ওই জিনিসগুলো এখানে আছে। তারপরে ডিভ আছে, লিস্ট আছে, লিস্ট আইটেম, এগুলো এলিমেন্টরে ছিল না সব। লিস্ট আইটেম, তারপর ডিভ যদিও এখানে ছিল না, বাট অটোমেটিক্যালি ব্যাকএন্ডে কিন্তু ডিভ মডিউলটা চলে আসতো। এইখানে যেটা করছে, ওরা প্রত্যেকটা মডিউলকে আলাদা আলাদা ভাগ করছে, ডিভটা কিন্তু আলাদা একটা মডিউল। তারপরে লিঙ্ক, ওইখানে আমরা বাটন ইউজ করতাম বা এটা ইউজ করতাম, এখানে লিঙ্ক ব্লক আছে। এটা কি কাজ, এই যে বাটনও আছে কিন্তু দেখেন এই লিঙ্ক ব্লকটার কাজ আছে অবশ্যই।
তারপরে এই যে হেডিং টেডিং এগুলো সব মডিউল আপনারা চিনেন। এখানে ইম্পর্টেন্ট যে মডিউলটা সেটা হচ্ছে কালেকশন লিস্ট। এটা দিয়ে আপনি ব্লগ, এটা দিয়ে আপনি প্রোডাক্ট, আপনার কাস্টম পোস্ট টাইপের কোনো ডাটা আপনি ডাইনামিক করতে পারবেন এই কালেকশন লিস্ট দিয়ে। আর নিচের গুলো আপনারা এগুলো সবাই চিনেন আশা করি, এগুলো আমাকে বলতে হবে না, এগুলো আপনাদেরকে কি করতে হবে, একটা একটা করে এক্সপ্লোর করে দেখতে হবে, তাই না? এগুলো কি সবগুলো আমি দেখাবো এখন বলেন? একটাও দেখাবো না, আমি সর্বোচ্চ 3টা 4টা দেখাবো, হ্যাঁ। মানে এগুলো মডিউল আপনাকে টেনে টেনে নিয়ে দেখতে হবে যে ভাইয়া কোনটার ওইটা কাজ কি। ওইটা যেটা বললেন যে প্রোডাক্ট দেখাইতে পারবো ডাইনামিকলি, ওটা কি ওটা অনেকটা দেখাই বুকের দিব, ওটা মতো? আমি দেখাই দিব, ওটা শেষের দিকে দেখাবো, হ্যাঁ। আগে আলোচনা করি তারপরে। এই গেল হচ্ছে এলিমেন্টস। তাইলে প্রথম যে মডিউলটা বা অপশনটা আমার, এখানে সবগুলো এলিমেন্টস আমি পাবো। এবং পাশে দেখেন লেআউট অপশন আছে, এই যে এখানে দেখেন আপনি লেআউট পাবেন, দেখছেন? আপনি হেডার ইম্পোর্ট করতে পারবেন, আপনি হিরো সেকশন ইম্পোর্ট করতে পারবেন, এরপরে টিম সেকশন ইম্পোর্ট করতে পারবেন, দেখছেন? তারপরে এটা কি সেকশন, লোগো সেকশন, তারপরে এটা গ্যালারি সেকশন। এইগুলা মানে ফ্রিতেই দিয়ে রাখছে, আপনি চাইলে এই লেআউট গুলাও ইউজ করতে পারবেন ডিরেক্টলি, ঠিক আছে? এরপরে এই অপশনটাতে আসেন, এটা হচ্ছে পেজ। বাই ডিফল্ট একটা পেজ ক্রিয়েট হয়ে থাকে যেটা হচ্ছে হোম পেজ হিসেবে। তো এটার ভিতরে যদি যান, এটাই হচ্ছে মূলত আমাদের হোম পেজ। আপনি যদি এখানে একটা কিছু অ্যাড করেন, ধরেন যে এই লেআউটটাই আমি ইম্পোর্ট করলাম, দেখছেন কত ফাস্ট ইম্পোর্ট হয়ে গেল। দিয়ে আমি যদি এখান থেকে দেখেন এখন পাবলিশ অপশন আসছে না, পাবলিশ করেন। পাবলিশ করার পরে এখন এই যে এখানে ক্লিক দিলে আপনি আপনার ডোমেইনটা দেখতে পারবেন, দেখছেন? আমি কি দিছিলাম, মাই ওন পার্সোনাল ওয়েবসাইট, মনে আছে? ও পার্সোনাল সাইট। আর এরপরে যে ওয়েব জি। ফলোটাও এটা হচ্ছে ওদের ইন থেকে ওরা দিয়ে দেয়, এটাতে আমরা চেঞ্জ করতে পারবো না। বাট যদি আমরা প্রিমিয়াম বা ক্লায়েন্ট তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবে, তখন সে কাস্টম ডোমেইন এখানে অ্যাড করার অপশন পাবে, বুঝতে পারছেন? তখন তার ডোমেইন চলবে আর কি। আর ফ্রিতে ওরা একটা ডোমেইন আপনাকে, আপনার ডোমেইন নামের পরে একটা ওয়েব ফলো ডট আইও এড করে দিবে আর কি, হ্যাঁ। দেখছেন এখানে এই সেকশনটা যে নিলাম, এখন এই সেকশনটা যদি আমি যে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখন আবার পেজেসে যাই, পেজেসে গিয়ে যদি আমি এই যে এই পাশে নেভিগেটরটা দেখেন, নেভিগেটরটা একটু খেয়াল করেন, এখানে কি কি জিনিস আছে আমি আগে এটাই এক্সপ্লেন করি। প্রথমে কি নিছে এটা বলেন তো? এটা হতে পারে সেকশন, হেডিং। তাই না? না, এটা হেডিং না, এই যে এটা কিন্তু সেকশন। তারপরে কন্টেইনার, ও আচ্ছা আচ্ছা। তারপরে কিন্তু কন্টেইনার নিছে, দেখেন কন্টেইনার নিছে, কন্টেইনারের পরে তারপরে একটা হেডিং নিছে, এই যে এই হেডিংটা। তারপরে এই যে এই ইয়াটা নিছে, এই পুরো কন্টেইনারটা, এটার ভিতরে আবার দুইটা ভাগ করছে, এটা এটা আর একটা কলাম, এটা আর একটা কলাম, তাই না? এরপরে এখানে এই যে ভিতরে কন্টেন্ট, এটা আর একটা কলাম। আর এটার ভিতরে এই ইমেজ। এখন এইখানে দেখেন, আপনি যদি এই টেক্সটটাতে ক্লিক দেন, এইখানে যে অপশন গুলো আসতেছে স্টাইলের ভিতরে, এখানে আপনি আপনার মতো করে ক্লাস চাইলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি একটা নতুন ক্লাস অ্যাড করলাম। তারপরে সাইজিং এর যে অপশন, এই সাইজিং এর অপশন গুলো আপনারা দেখবেন, এগুলো ওয়ার্ডপ্রেসেও ছিল। তারপরে এই যে লেআউটের যে অপশন, এটা ব্লক দিবেন না ফ্লেক্স দিবেন না গ্রিড দিবেন, যদিও এখানে গ্রিডের বিষয়টা নাই, বা আমাদের এখানে তো টেক্সট, এটা তো আর গ্রিড আমার দরকার নাই এখানে, তাই না? এই জন্য গ্রিডটা কিন্তু হাইড হয়ে আছে। স্পেসিং আমরা যে প্যাডিং মার্জিং দিতাম, এই যে এখানে দেখেন, এখানে আপনি উপরে 10 পিক্সেল দিলে এই যে উপরে 10 পিক্সেল নিয়ে নিল, আপনি যদি 100 পিক্সেল দেন এই যে উপরে কিন্তু 100 পিক্সেল গ্যাপ ক্রিয়েট হয়েছে, বুঝতে পারতেছেন তো এটা নাকি? আপনি যদি 220 দেন, দেখেন উপরে জি। 220 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। তো এই এখানে কিন্তু আরো ওয়ার্ডপ্রেসের থেকে বা এলিমেন্টরের থেকে একদম খুবই ফাস্ট, এই কারণেই আমি বললাম, হ্যাঁ। এটা আপনি যদি এখান থেকে 0 করে দেন, আবার 0 হয়ে গেল। এরপরে সাইজ আসেন, এই যে উইথ হাইট, এগুলো আপনাদেরকে আশা করি এক্সপ্লেন করতে হবে না, কারণ এগুলো আপনারা সবই জানেন, কারণ এলিমেন্টরে এগুলো সবই ছিল। পজিশন সবাই চিনেন না? উইথ হাইট সবাই চিনেন না? ওভারফ্লো সবাই জি। চিনেন না নাকি চিনেন না বলেন? ফন্ট কে কে চিনেন না? সবারই চেনার কথা। অ্যালাইনমেন্ট ফন্টের কি হবে না হবে এগুলো সবই চিনেন। এই যে সাইজ, এখানে এটা আন্ডারলাইন হবে কিনা, ইটালিক হবে না কি হবে, ঠিক আছে? এগুলো সব আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তাহলে আপনাকে অপশন গুলো একটু একটু করে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের অপশন আছে। তারপরে রেডিয়াস, তারপরে ইফেক্ট কি দিবেন, এই যে ইফেক্ট কি কি দিবেন, এই যে এগুলা হচ্ছে অ্যানিমেশন। তারপর হচ্ছে নিচের দিকে যদি আসেন, এই যে আউটলাইন, অপাসিটি, ট্রানজিশন, ট্রান্সফর্ম অ্যানিমেশন, ট্রানজিশন অ্যানিমেশন, ফিল্টার। যদিও আমাদের এখানে ফিল্টার এগুলো ছিল না, দেখছেন কিরকম হয়ে গেছে, এগুলো আপনারা সবাই মানে জানেন আমার মনে হয়, যেটা এগুলো দেখার দরকার নাই। তো এইগুলা হচ্ছে প্রত্যেকটা মডিউলে, আপনি এই যে আপনি যদি বাটনে যান, ওই বাটনেও সেম সেটিং, ঠিক আছে? আপনি যদি একটা ইমেজে যান, ইমেজেও ওই সেম সেটিং, যেরকম এলিমেন্টরে ছিল ওয়ান কাইন্ড অফ ওইগুলাই, এখানে নতুন কিছু নাই। এতটুকু জিনিস কি বুঝছেন? এতটুকু জিনিস যদি বুঝে যান, তাহলে ক্লাস আজকে অনেকটাই শেষ। বুঝছেন এতটুকু না ভাই বুঝেন নাই? হেডিং এর বিষয়টা জাস্ট হচ্ছে
বুঝছি মডিউল ভাই। গুলো হেডার নেওয়ার হেডার সময় হচ্ছে আমরা যে এইচটিএমএল সিএসএস এর যেরকম ডিপ ডিপ করে নিতাম ওইরকম ডিপ আকারে নিচ্ছি। হ্যাঁ, ওইটা আমি এক্সপ্লেন। হেডিংটা কি, এটা কি মানে আহামরি কঠিন কিছু ভাই? আপনি এখান থেকে একটা নতুন না না মডিউল না, হেডিং না ভাইয়া, হেডার হেডিং হেডার। এখানে এনে পেস্ট করেন। হ্যাঁ, হেডার কি হইছে বলেন? না মানে হেডার কিভাবে তৈরি করতে হবে? দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি এখানে, ওটা দেখাচ্ছি। হ্যাঁ, টেনশনের কিছু নেই। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন এখন এটা আমি কেটে দিলাম, তাহলে আপনি তো এটা বলেন নাই। আমরা তাহলে বুঝলাম যে কিভাবে কি হয় না হয়। আমি এই সেকশনটাও এখন রিমুভ করে দিব, বা এটা থাক, সমস্যা নাই আমাদের। আমি যদি নতুন করে একটা এলিমেন্ট নিতে চাই, তাহলে আমাকে সবার ফার্স্টে কি নিতে হবে? একটা সেকশন নিতে হবে। এই যে দেখেন, সেকশন সেকশন। নিলাম। সেকশনটা নেওয়ার পরে আপনি যদি এই সেকশনের ভিতরে ডিরেক্টলি এখন একটা হেডিং নেন, তাহলে তার অবস্থা কি হবে দেখেন তো। কই থেকে শুরু হয়েছে? বুঝছেন কই থেকে শুরু হয়েছে সে? জি। লেফট থেকে শুরু, 0 0। একদম এইখান থেকে শুরু হবে, যে এই যে স্ক্রিনের একদম শুরু থেকে শুরু হবে, কারণ এটা তো সেকশন। তো আপনি এখানে চাইলে কি দিতে পারবেন? উইথও দেওয়ার অপশন আছে মোস্ট প্রবাবলি। আপনি যদি এই সেকশনটাতে যান, সেকশনটাতে গেলে এই যে এখানে যদি উইথ দেন 1200 পিক্সেল, দেখেন এটা কন্ট্রোল হয় কিনা। কি হইলো আমাদের? ব্ল্যাক হয়ে গেল কেন? এই যে এখানে 1200 পিক্সেল দেওয়ার কারণে এটা আসলে ঝামেলা ক্রিয়েট হয়েছে, তাই না? তো আমি যদি এখানে 100 দেই, 100 দিলে দেখেন এই যে এটা কিন্তু এখানে চলে আসে, বাট এটা আসলে প্রপার ওয়ে না। ঠিক আছে, আপনি প্রথমে সেকশন নেবেন, সেকশন নিয়ে দেন এখানে ডিরেক্টলি হেডিং মডিউলটা নিবেন না। ঠিক আছে, আমরা কি করি? আমরা যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসে করতাম, তখন কি করতাম? হয় কন্টেইনার নিতাম, দেন কন্টেইনারের ভিতরে কন্টেইনার নিতাম, বাট এখানে আপনি সেকশনের ভিতরেও কন্টেইনার নিতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন আমি সেকশন নিলাম, এটা হচ্ছে আমার সেকশন। এটা কিন্তু আলাদা, এই কন্টেইনার কিন্তু সেকশনের ভিতরে ঢুকে নাই। আপনি খালি এটাকে টেনে এই একটু এখানে সরাই দিবেন, তাহলে দেখছেন সেকশনের ভিতরে কন্টেইনার যে ঢুকে গেছে। এখন যদি আপনি এখানে একটা হেডিং ট্যাগ নেন, দেখেন সেটা কই থেকে শুরু হয়, দেখছেন এবার? জি ভাইয়া। বুঝা গেল? তাহলে এখন আপনি এই কন্টেইনারের উইথ আপনি এখান থেকে এই যে 940 দেওয়া আছে, আপনি এখানে 1200 করে দেন, তাহলে একটু বড় হয়ে যাবে। দেখেন এখন বড় হয়ে গেছে। আপনি যদি এটাতে হচ্ছে কত দেন, আপনি যদি 1200 না দিয়ে আপনি যদি 1000 দেন, তাহলে 1000 পিক্সেল হবে, তাই না? বুঝছেন এবার নাকি বুঝেন নাই বলেন? জি তাহলে ভাইয়া, আমি বুঝছি। প্রথমে সেকশন নিলাম, সেকশনের ভিতরে কন্টেইনার নিলাম, হেডিং নিলাম। আশা করি এই জিনিসটা তাহলে সবাই বুঝতে পারছেন, তাই না? এখন এইখানে হেডিং নেওয়ার জন্য আমাদের, আমরা পেজ বুঝলাম, তারপর হচ্ছে মডিউল গুলা বুঝলাম, এরপরে নেভিগেশনে আসেন। নেভিগেশনে আসলে দেখেন, নেভিগেশনে যদি যান ওই সেম জিনিসগুলাই দেখতে পাচ্ছেন, তাই না? এই যে এখানে আমাদের যে পেজের যে মডিউল গুলা ছিল সবগুলা সেগুলাই আছে এখানে। তো এটাতে যেটা হয়, আমাদের এলিমেন্টরের মতো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বা একটা হেডার ক্রিয়েট করার অপশন এখানে নাই আসলে। হ্যাঁ, যে আপনি একটা হেডার ক্রিয়েট করে রেখে দিবেন, ওইটা আপনার সব জায়গায় কাজ করবে, এখানে বিষয়টা ওইরকম না। আবার থাকতেও পারে, আমি ওটা শিওর না। তবে আপনারা একটু রিসার্চ করে দেখেন। আমি যতদূর জানি এইখানে আপনাকে হচ্ছে হেডিং ডিজাইন করতে হবে। দেখেন আমি যদি এটার উপরে হেডার নেই, হেডার নেওয়ার পরে আমাদের এটা মাঝখানে ঢুকে গেছে, এই যে হেডিং আমি উপরে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে কি নিব বলেন? আমাদের কন্টেইনার নিতে হবে, তাই না? আমরা ভুলে এটা নিয়ে নিছি। সেকশন নিলাম, কন্টেইনার নিলাম। হ্যাঁ, সেকশনের ভিতরে কন্টেইনার ঢুকে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি মেনু ডিজাইন করবেন। এখন দেখেন এখানে মেনু নামে কোনো আইটেম আছে কিনা? মেনু নামে কোনো কিছু নাই, তাই না? আপনি যদি ন্যাভ লিখেন, এই যে ন্যাভ বার নামে একটা অপশন পাবেন। তো এই হচ্ছে আপনার ন্যাভ বার। এখন আপনি যদি এটা পাবলিশ করেন, পাবলিশ করলে আপনি দেখেন এখানে আপনার হচ্ছে মেনু চলে আসবে। দেখছেন মেনু চলে আসছে না? আরেকটা বিষয়, আপনি যেটা বললেন যে এটাকে কি আমরা সেভ করে রাখতে পারবো কিনা, না আমি হচ্ছে হেডারটা সব জায়গায় ইউজ করতে পারবো কিনা বা কিভাবে করবো। এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আপনার ন্যাভ বার, তাই না? এই যে পুরো সেকশনটা, তাই না? এটাকে যেটা করতে পারেন, আপনি কম্পোনেন্ট হিসেবে সেভ করে রাখতে পারেন। তো আমি বললাম যে এটা হচ্ছে আমার হেডার। ঠিক আছে, হেডার করে আমি এখানে ক্রিয়েট করে রাখলাম হেডারটা। বুঝতে পারছেন এটা কি করলাম? যেমন আমরা এলিমেন্টরে টেমপ্লেট সেভ করতাম, মনে আছে? এলিমেন্টরে টেমপ্লেট সেভ করে রাখা যায় না? জি ভাইয়া। তো জি এখানেও ভাইয়া জি। আপনি এইটাকে কি হিসেবে সেভ করে রাখলেন? হেডার দিয়ে এটাকে সেভ করে রাখলেন। এখন আপনি নেভিগেশনের ভিতরে যান, ওইটা নাই। আপনি এই যেটা দেখেন, এটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্টের ভিতরে একটা হেডার আছে না? জি।
এখন আপনি আবার আরেকটা পেজ ক্রিয়েট করেন। এখানে আমাদের শুধু একটা হোম পেজ আছে না, এখন আমি এখানে আরেকটা পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েটের জন্য আমাদের কি করতে হবে বলেন? এই যে এখানে দেখেন নিউ ফোল্ডারের ভিতরে করব না, আমরা ডিরেক্টলি একটা পেজ ক্রিয়েট করব। তো আমি যদি এখানে পেজ ক্রিয়েট করি আরেকটা, সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট ক্রিয়েট করে আমি হচ্ছে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখেন আমি এখন অ্যাবাউট পেজে আছি, তাই না? আমি যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পরে এখন যদি আমি আমাদের এই পেজটা ভিউ করতে চাই, তাহলে এটার পরে এই যে দেখেন আমার অ্যাবাউট পেজ চলে আসছে। এখন এটাতে কি আছে বলেন তো? আমার এটা হচ্ছে মেইন ডোমেইন, এটাতে কিন্তু আমরা ডিজাইন করছি, হেডার ডিজাইন করছি, একটা সেকশন নিয়ে আসছি, নিচে আর একটা হেডিং নিয়ে আসছি। বাট এটাতে কি আমি কিছু নিয়ে আসছি বলেন তো? কিছু নিয়ে আসি নাই। তাহলে এখানে যদি আমাকে নিয়ে আসতে চাই আমরা, তাহলে আপনি লেআউটে যান, এড লেআউটে যান, এখানে গিয়ে দেখেন যে আপনার যে সেভ টেমপ্লেট গুলো আপনি এখানে পান কিনা। এখানে আছে আমাদেরটা? না। নাই। তো আমরা আমাদেরটা কিভাবে নিয়ে আসতে পারবো? তাহলে আমাকে এই যে কম্পোনেন্টের ভিতরে যাইতে হবে, যাওয়ার পরে এটা এখানে জাস্ট ক্লিক দিয়ে দিতে হবে। দেখেন আমার অ্যাবাউট পেজও তাইলে এখন কি চলে আসলো বলেন? হেডার চলে আসলো না? এখন দেখেন আপনি এখানে অ্যাবাউট পেজটা রিলোড দেন, দেখছেন আপনার হেডার চলে আসছে। কারণ আপনি চাচ্ছেন এই অ্যাবাউট পেজের মধ্যে আরো অনেক কিছু নিয়ে আসবেন, নিয়ে আসেন, সমস্যা কি? আপনি হচ্ছে কই থেকে নিয়ে আসবেন বলেন? পেজে যাবেন, অ্যাবাউট পেজ। তো আমরা এলিমেন্টসে না, এবার লেআউটে যাব। লেআউটে গিয়ে আমি ধরেন অ্যাবাউট পেজের জন্য এই সেকশনটা নিব, তারপরে হচ্ছে ধরেন এই সেকশনটা নিব, নিয়ে এইগুলা কি আর দেখানোর দরকার আছে? এগুলা কি একটা একটা করে ডিজাইন করে দেখানোর দরকার আছে বলেন দেখি? হ্যাঁ ভাই। এগুলো আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করলে আশা করি বুঝতে পারবেন। আর এরপরেও যদি না বুঝেন আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন আমি যে এই এই যে মডিউলটা বা এই যে সেকশনটা নিলাম, দেখেন এটা হচ্ছে প্রথমে সেকশন ক্লাস, তারপরে কন্টেইনার নিছে, তারপরে হেডিং নিছে। হেডিং নিয়ে এটা আপনার ডিজাইন করছে। এখানে আপনি কোন পাশে চান, হেডিং 2 চান না হেডিং 4 চান? হেডিং 4 চাইলে ছোট হয়ে যাবে, হেডিং 1 চাইলে আর একটু বড় হয়ে যাবে। এই তো, নাকি? এছাড়া তো আর এখানে কিছু নাই। স্টাইলে যদি যান, এটা আপনি সেন্টারে দিছে, আপনি যদি লেফটে যান লেফটে চলে যাবে। এগুলো জিনিস তো আশা করি আপনাদের দেখানোর দরকার নেই, আপনারা এগুলো পারার কথা, তাই না? নাকি আচ্ছা দেখাইতে ভাইয়া, হবে? হম। ড্রপ ডাউন কিভাবে করব? এই ড্রপ ডাউনটা এখানে একটু আলাদাভাবে করতে হয়, এটা আমারও শিওর জানা নাই। এখানে আপনি ড্রপ ডাউন নামে একটা মডিউলেই পাবেন, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, একটু রিসার্চ করতে হবে। হ্যাঁ, আমি তো এই যে দেখেন ড্রপ ডাউন নাই। ড্রপ ডাউন থাকার কথা একটা, আমি যতদূর জানি। দেখছেন ড্রপ ডাউন? আপনি এখানে জি। ড্রপ ডাউন লিখে সার্চ দেন, দেওয়ার পরে এটা পাবলিশ করেন, আপনার দেখবেন ড্রপ ডাউন চলে আসবে। মানে এখানে প্রত্যেকটা মেনু এলিমেন্টও ভাঙ্গায় ভাঙ্গায় আপনাকে নিয়ে আসতে হবে। দেখেন এই যে ড্রপ ডাউন, দেখছেন? মানে জি আপনার ভাইয়া। এখানে যা দরকার হবে আপনি তাই এখানে জাস্ট মডিউলের মধ্যে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, একটু নাম নাম বিভিন্ন নামে সার্চ করা ট্রাই করবেন। আচ্ছা, তো ড্রপ ডাউন গেল। এরপরে অ্যাবাউট পেজে আমি আর কিছু দেখাচ্ছি না, আপনারা অ্যাবাউট পেজ বুঝে গেছেন। আমি আবার হচ্ছে হোম পেজে ব্যাক যাব। ঠিক আছে, হোম পেজে গিয়ে আমি হচ্ছে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লগটা ডাইনামিক করা। আমি যেটা বললাম যে এগুলা স্ট্যাটিক জিনিস, এগুলো আপনার মানে ডিজাইন করতে পারবেন, এগুলো আহামরি আপনাদের জন্য কঠিন না। এখন সাপোজ আপনার ক্লায়েন্ট বলতেছে যে তার ব্লগ সেকশন ডিজাইন করে দিতে হবে, তাই না? বা পোস্ট গুলা ডাইনামিক করতে হবে। তো ওয়ার্ডপ্রেসে কি ডাইনামিক পোস্ট করার জন্য ডিফল্টই হচ্ছে ব্যাকএন্ডে পোস্ট অপশন আছে। আমরা শুধু এখান থেকে কি করি, পোস্ট করি, আর ওই পোস্ট গুলাকে ফ্রন্ট এন্ডে একটা মডিউল দিয়ে ডাইনামিক করি, এটা না? ওয়ার্ডপ্রেসে কি পোস্ট কিভাবে হয় বলেন, বলতে পারবেন? পোস্ট মডিউল পোস্ট ক্রিয়েট করতে হবে প্রথমে ওই যে ড্যাশবোর্ড থেকে, তারপরে কি ওটা তো ড্যাশবোর্ডে ডাইনামিক ক্রিয়েট জন্য তো করতে ভাইয়া হবে? পোস্ট তো পোস্টার থাকে। ক্রিয়েট করাই থাকে, পোস্ট আপনাদের ক্রিয়েট করতে হয়? পোস্ট তো দেওয়াই থাকে ভাই, ওটা কি মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে তৈরি করতে হবে না, না না না, নাকি ডেমো মানে পোস্ট দিয়ে আমি দেবে? ডিজাইনের কথা বলতেছি না। আপনি ডিজাইন যেভাবে করেন ওটা পরের হিসাব। আমি বলতেছি ব্যাক এন্ডে পোস্ট ক্রিয়েট করা থাকে না ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট, পোস্ট হ্যাঁ অপশন। হ্যাঁ দেওয়াই জি থাকে। ভাইয়া, জি 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 পোস্টাই থাকে, আপনারা তো ওখান থেকে জাস্ট নিউ ফ্রন্ট পোস্ট করে এন্ডে দিই। ওটাকে ডাইনামিক করেন, বাট এইখানে যেটা অসুবিধা আপনার হচ্ছে বাই ডিফল্ট পোস্ট কি কোনো মডিউল নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখি দাঁড়ান, হ্যাঁ, আপনাকে সিএমএস এ যাইতে হবে। কোথায়?
এটা হচ্ছে অ্যাসেট, এখানে আপনার ইমেজ টিমেজ যা আছে সব এখানে চলে আসবে। আর এটা হচ্ছে আপনার ওই যে কোনটা কি হেডিং মেডিং টিম মেম্বার, এখানে কি কি সেকশন মেকশন আছে এখানে সব আছে। তো আমাদের এগুলোর দরকার না, আমি চলে গেলাম সিএমএস এ। পোস্ট অপশনটা ক্রিয়েট করতে গেলে আপনাকে আগে যেটা করতে হবে, একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? সিএমএস এর আন্ডারে গিয়ে কালেকশন ক্রিয়েট করতে হবে। মোট কথা যে কোনো পোস্ট টাইপ আমরা ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করতে গেলে জেট ইঞ্জিন দিয়ে করতাম, তাই না? বা আমরা হচ্ছে এসিএফ দিয়ে করতাম, মনে আছে? আমি যদি কাস্টম পোস্ট টাইপ জি ভাইয়া, ক্রিয়েট করতাম, জি আমি ভাই, হচ্ছে হয় এসিএফ দিয়ে করতাম অথবা হচ্ছে জেট ইঞ্জিন দিয়ে করতাম। আর যদি আমার ডিফল্ট কিছু পোস্ট টাইপ ছিল, যেটা হচ্ছে পোস্ট, এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। আর ওয়েব ফ্লোতে আমাদেরকে প্রত্যেকটা কাস্টম পোস্ট টাইপ করার জন্য আমাদেরকে পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যে ব্লগ নামে একটা কি করব, পোস্ট টাইপ ক্রিয়েট করব, তাহলে আমাকে একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। আগে সিএমএস এর আন্ডারে কালেকশনে যাইতে হবে। তো আমি ব্লগ পোস্টে যাই, তো দেখি এখানে কি আছে। ও, এই যে দেখেন ব্লগ পোস্টে যাওয়ার পরে একটা দেখেন আমাকে ওরা ডিফল্ট ক্রিয়েট করেই দিছে, দেখছেন? বাট আমরা চাচ্ছি না যে এটা আমরা ইউজ করব, আমরা একটা একদম শুরু থেকে নতুন করে ক্রিয়েট করব, ঠিক আছে? আমি আবার রিলোড দিলাম এটা। মানে আমাদেরকে ধরে ধরে পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে ব্লগের জন্য, দেন সেটা ডাটা আমাদেরকে ডাইনামিক করতে হবে, বুঝতে পারছেন? তো আমি যেটা করলাম, আবার সিএমএস এ গেলাম, ক্রিয়েট নিউ কালেকশনে গেলাম। যাওয়ার পরে আমি ধরেন এখানে এই যে দেখেন এগুলা দিলে আপনি ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবেন পোস্ট টাইপ। বাট আমি চাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম কিভাবে স্কেচ থেকে করা যায়। আমি বললাম যে ব্লগ পোস্ট, মাই ব্লগ পোস্ট দিলাম, ঠিক আছে? এখন পোস্ট টাইপ খালি কি ক্রিয়েট করলেই হবে? পোস্ট টাইপের ভিতরে কি কি থাকে এখানে দেখেন, নেম মানে পোস্টের টাইটেল আর হচ্ছে স্ল্যাগটা দেওয়ার অপশন আছে। পোস্টের সাথে আর কি কি লাগে বলেন? অ্যাড নিউ পোস্ট আর কি অ্যাড নিউ পোস্ট? অ্যাড নিউ পোস্ট পরে আপনি হিসাব করেন। একটা ইমেজ পোস্ট করতে গেলে আপনার কি কি লাগে? একটা পোস্টের টাইটেল, পোস্টের ইমেজ ফ্ল্যাগের অপশন দুইটা আছেই। আপনার হচ্ছে তাহলে ফিচার্ড ইমেজ লাগবে। তো এখন ওই ফিচার্ড ইমেজ অপশনটা নেওয়ার জন্য এই যে অ্যাড নিউ ফিল্ডে ক্লিক দিতে হবে। এটা হচ্ছে কাস্টম মেটা ফিল্ড, যেটা আপনারা চিনেন জেট ইঞ্জিন দিয়ে বা এসিএফ দিয়ে, যেটা মেটা ফিল্ড চিনেন, এখানে অ্যাড নিউ ফিল্ড নামে আপনাকে করতে হবে। এখন এখানে আপনি কি টাইপের ফিল্ড নিতে যাচ্ছেন? ইমেজ। তো আপনি ইমেজ দেন, দেওয়ার পরে এখানে লেখেন যে ফিচার্ড ইমেজ, সামনে দেন ব্লগ ফিচার্ড ইমেজ, ঠিক আছে? দেওয়ার পরে এখানে ইমেজের আরো কিছু সেটিং আছে, আপনি কত হাইট দিবেন, উইডথ দিবেন, বা এগুলো আপনারা ম্যানেজ করেন। সাইজ কত পিক্সেল হবে না হবে এগুলা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা দিয়ে আপনি সেভ ফিল করবেন। তাহলে আমার একটা ফিল্ড ক্রিয়েট হলো। নেম আর স্ল্যাগ ফিল্ডটা বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে যে কোনো পোস্ট টাইপের, আর বাকিগুলো আমাদেরকে কাস্টম ভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে আমি একটা ফিচার্ড ইমেজ করলাম। আর একটা কি করতে পারি আমরা? ক্যাটাগরি নামের একটা অপশন নিতে পারি, তাই না? ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরির জন্য একটা লাগবে না? তো ওইটার জন্য ধরেন আমরা কি নিব, সিলেক্ট নাই, এই যে অপশন। তো অপশন নিলে ধরেন আপনি হচ্ছে ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি। তো এটা আমি সেভ করলাম। কি বলতেছে? মাস্ট এট লিস্ট ওয়ান অপশন। ও আচ্ছা, আমাদের তো অপশন অ্যাড করতে হবে। ধরেন যে পেট, তারপরে হচ্ছে ক্যাট, এগুলা কি বলেন দেখি? মেন, ক্যাটাগরি ওমেন, এগুলা হ্যাঁ, যখন আপনি পোস্ট করবেন এই অপশন গুলো আপনি পাবেন। এই যে দেখছেন, সিলেক্ট করলেই ওই অপশন গুলো আসবে। আরেকটা জিনিস আমরা নিতে পারি, সেটা হচ্ছে পোস্টের ডেসক্রিপশন। আমরা নিছি বলেন? না ভাই, একটু মনে মনে ওইটার ভাবতেছিলাম। জন্য আমরা হচ্ছে ধরেন যে প্লেন টেক্সটেই যদি নেই, এটা হচ্ছে মাল্টিপল লাইন দিব। এই যে এখানে দেখেন সিঙ্গেল লাইন নিবেন নাকি মাল্টিপল লাইন নিবেন, দেখছেন এখন বড় হয়ে গেছে। সিঙ্গেল লাইন নিলে ছোট থাকতেছে। তো এটা মাল্টিপল রাখবেন আমরা হচ্ছে দিলাম পোস্ট ডেসক্রিপশন। বুঝতেছেন নাকি কে? বলেন তো আমার, নাকি বুঝতেছেন? ভাই একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। কি ডিফিকাল্ট মনে হচ্ছে? এটা আপনি ওয়ার্ডপ্রেসে পোস্ট করা বুঝেন নাই? তাহলে আপনি হ্যাঁ ওয়ার্ডপ্রেসে সেটা বুঝেন বুঝছি। নাই। ওয়ার্ডপ্রেসে এই জিনিসগুলা ক্রিয়েট করা ছিল বাই ডিফল্ট। আপনি যখন ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যাইতেন, আপনি দেখতেন যে কি একটা পোস্টের টাইটেল দিতে পারতেছেন, পোস্টের ফিচার ইমেজ দিতে পারতেছেন, পোস্টের ক্যাটাগরি দিতে পারতেছেন, পোস্টের ডেসক্রিপশন দিতে পারতেছেন। কিন্তু হ্যাঁ যখন পোর্টফোলিও নামে একটা কাস্টম পোস্ট ক্রিয়েট করতেন, তখন এইরকম ফিল্ড আপনাকে ক্রিয়েট করতে হতো না? হ্যাঁ তো এইটা আপনাকে করতে হচ্ছে। এইটাই তো জাস্ট করলাম এখানে। এখানে কি নতুন কিছু করলাম? একটা পোস্ট টাইপ
ক্রিয়েট করলাম, নাম হচ্ছে মাই ব্লগ পোস্ট। এটার আন্ডারে কয়টা ফিল্ড ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ফিচার ইমেজ, একটা হচ্ছে ক্যাটাগরি, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। আর নেম আর স্ল্যাগ তো বাই ডিফল্ট থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার দেন বুঝছি। আপনি হচ্ছে ক্রিয়েট কালেকশনে ক্লিক করেন। কালেকশনে ক্রিয়েট করলে দেখেন আপনার আপনার হচ্ছে ব্লগ পোস্ট নামে একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন মাই ব্লগ পোস্ট নামে একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে না? এখন বলতেছে তোমার কোনো আইটেম নাই, তুমি কি আইটেম অ্যাড করতে চাও? আমি বললাম ইয়েস অবভিয়াসলি আমরা অ্যাড করতে চাই। তো আমরা এখান থেকে ডিফল্ট কোনো, আপনি চাইলে অ্যাড 5টা আইটেম করতে পারেন, ওদের ইন থেকে ওরা পোস্ট আপনাকে জেনারেট করে দিবে। তো আমি চাচ্ছি যে না, আমি আমার নিজের ইয়াতে করবো, তাহলে আমি ওই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ঠিক আছে, ব্লগ পোস্টে যান, আমি হচ্ছে এই যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ মাই ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে, এখানে গেলাম। যাওয়ার পরে এখন দেখেন আপনারা যে অ্যাড নিউ করতেন, ওই অ্যাড নিউ এর অপশনটা এখন মনে পরিচিত মনে হচ্ছে। এই যে এখানে আপনি একটা পোস্টের টাইটেল দেন, পোস্ট 1, স্ল্যাগ অটোমেটিক নিয়ে গেছে। একটা ফিচার ইমেজ দেন, ধরেন আপনি এই ইমেজটা দেন, দিয়ে ক্যাটাগরি একটা চুজ করেন বা প্যাড চুজ করেন। পোস্টের ডেসক্রিপশন একটা লোরেম থেকে নেন। কেউ বুঝেন না এমন কেউ আছেন এইটুকু জিনিস, নাকি সবাই বুঝছেন বলেন? জি দিলাম, ভাইয়া বুঝছি। দিয়ে আমি পোস্টটা ক্রিয়েট করে দিলাম। এখন পোস্ট ক্রিয়েট করে দিলে দেখেন আমার যে মাই ব্লগ পোস্ট কি কাস্টম পোস্ট টাইপ ছিল, সেটার আন্ডারে একটা পোস্ট দেখাচ্ছে। দেখেন তো, এই যে আমার পোস্টটা দেখাচ্ছে। এখন আপনি যদি আরো একটা পোস্ট ক্রিয়েট করতে চান, তাহলে নিউ ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন, এখানে দেন একটা টাইটেল দিবেন, একটা একটা ফিচার ইমেজ দিবেন। ঠিক আছে, বা আপনি যদি ডেস্কটপ থেকেও নেন, একটা ফিচার ইমেজ দেন, দেওয়ার পরে একটা ডেসক্রিপশন দেন। ঠিক আছে, এখানে এটা 2 দেন, আর এখানে একটা ক্যাটাগরি দেন ওমেন, দেওয়ার পরে ক্রিয়েট করেন। শেষ, আপনার 2টা পোস্ট ক্রিয়েট হয়ে গেল। আর এরপরে আরো একটা যদি পোস্ট ক্রিয়েট করতে চান করেন, ফিচার ইমেজ এখান থেকে একটা দেন, ধরেন এটা দেন, ডেসক্রিপশনে কিছু একটা লেখেন, এটা 3 বা 2 2 2 দিলাম, আর ক্যাটাগরি এখানে দেন মেন, দিয়ে আপনি ক্রিয়েট করেন। তাহলে কয়টা পোস্ট হইলো বলেন আমাদের? তিনটা। 3টা পোস্ট হলো। এখন কাজ কি আমাদের? পোস্ট ক্রিয়েট করলাম মাই ব্লগ পোস্ট নামে, তারপরে হচ্ছে এরকম পোস্টও আমি আপডেট করে ফেললাম 3টা। এখন এই পোস্ট গুলাকে তো আমার এখানে শো করাইতে হবে, তাই না? কিভাবে করব? তাহলে আবার আমাকে যাইতে হবে পেজের মধ্যে। পেজের মধ্যে গিয়ে এগুলা এখন বাদ। আচ্ছা জাস্ট ওয়েট করেন, আমি হচ্ছে 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আসতেছি। 1 মিনিট, হ্যাঁ। ভাইয়া গেছেন? হ্যাঁ আছে, ওয়েট করেন। ইব্রাহিম ভাই, আপনার কি অবস্থা? কোনো খবর নাই তো আপনার? আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো খোঁজ খবর নেন না এখন। হ্যাঁ, খোঁজ খবর নিন। আপনাকে, আপনার কথা কালকেও জিজ্ঞেস করছি। ও আচ্ছা, আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত তো এই জন্য আর কি। হ্যাঁ, সেটাই তো দেখতেছি। আচ্ছা, আছেন তো আপনারা সবাই নাকি? জি ভাইয়া। ওকে, এতটুকু বুঝছেন সবাই নাকি বুঝেন নাই? এমন কেউ আছেন যে বুঝেন নাই? পোস্ট টাইপ যে ক্রিয়েট করলাম, কাস্টম ফিল্ড নিলাম, এগুলো বুঝছেন সব? জি ভাইয়া। ওকে, তাইলে এখন আমাদের কাজ হচ্ছে ওই পোস্ট গুলাকে এখানে শো করানো। এখন ওই পোস্ট গুলাকে শো করাইতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এটার উপরে একটা গ্যাপ ক্রিয়েট করি আগে, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। 140 পিক্সেল বেশি হয়ে যায়, 60 পিক্সেল দিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন এইখানে আমি যদি ব্লক গুলাকে ডাইনামিক করতে চাই, তাহলে আমাকে যেই মডিউলটার সহযোগিতা নিতে হবে সেটা হচ্ছে কালেকশন লিস্ট। আমি যেটা বললাম প্রথমেই, যে কালেকশন লিস্ট দিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে। দেখেন আমি কালেকশন লিস্ট নিলাম, তাই না? লিস্ট নেওয়ার পরে আপনি যদি গ্রিডে চান, তাহলে এই যে এখান থেকে গ্রিড করে দিবেন। আপনি কয়টা গ্রিড চান? আচ্ছা, আমাদের ভুল হয়েছে, দাঁড়ান, এটা আপাতত এইভাবেই থাক।
আমার প্রথমে হচ্ছে এখানে কি বলতেছে যে কালেকশন লিস্ট নেওয়ার পরে আমার এইরকম একটা মডিউল চলে আসে না, আমাকে এখানে বলতেছে যে তুমি কার পোস্ট গুলা ডাইনামিক করতে চাও। আমি বললাম যে মাই ব্লগ পোস্টের গুলা। মাই ব্লগ পোস্ট কার ছিল বলেন তো? যেগুলো আমরা ক্রিয়েট করলাম। যেগুলো আমরা ক্রিয়েট করলাম। তাহলে এখন যখন আমি মাই ব্লগ পোস্ট চুজ করে দিলাম, এরপরে বলতেছে তুমি লেআউট কোনটা চুজ করবা, যে 3টা কলাম নাকি 2টা কলাম নাকি 5টা কলাম। তো আমি বললাম যে আমি 3টা কলাম চাই। দেখেন তো 3 কলাম হয়ে গেছে হুম, না? জি 3 জি কলাম হয়ে আমি এতটুকু আগে পাবলিশ করি। এখন এখানে কয়টা কলাম দেখতেছেন? 3টা কলাম। এর পিছনে একটা কারণ আছে। আমি যদি আবার ওই সিএমএস এর ভিতরে যাই, সিএমএস এর ভিতরে যাই, গিয়ে আমি আরেকটা পোস্ট করি, একটা ফিচার ইমেজ দেই, ধরেন কোনটা দিবেন, এটাই দেন। আর একটা ডেসক্রিপশন এখানে দেন, ধরেন যে 444। হ্যাঁ, একটা ক্যাটাগরি দেন মেন। দেওয়ার পরে আপনি যদি এখন এটা পাবলিশ করেন, এখন কয়টা পোস্ট আছে এখানে বলেন? 4টা। আপনি যদি এখন আবার ওই পেজের মধ্যে যান, দেখেন তো এখন কয়টা পোস্ট আছে, দেখেন 1টা হ্যাঁ, 2টা 3টা 4টা আসছে না? তার মানে কি বুঝলেন? আপনার জিনিস ঠিকই ডাইনামিক হওয়ার পথে, এই তো নাকি? শুধু আমাদেরকে এখন ডাটাগুলা নিয়ে আসতে হবে, এই তো কাজ, তাই না? জি তাইলে এখন আমাকে কি করতে হবে? ডাটাগুলো ডাইনামিক করতে হবে। করার জন্য এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমার এখানে যখন একটা পোস্ট বা আমার একটা পোস্টের লুপ থাকবে, সেখানে ক্লিক দিলে আবার সিঙ্গেল ভিউ যাবে না? হ্যাঁ তো এটা করার জন্য আমাদেরকে লিংক ব্লকটা সহযোগিতা করবে। তো আমি এখান থেকে লিংক ব্লক একটাতে নিলাম। ভুল হয়েছে, লিংক ব্লকটা আমাদের ভুল জায়গায় আসে, এটাকে উপরে নিতে হবে মোস্ট প্রবাবলি। বা আমি যদি এইখানে নেই, নিচ্ছে না। আচ্ছা, না না, সমস্যা নেই, এটা বাদ দিলাম আপাতত, ঠিক আছে। লিংক ব্লকটা থাক ওইভাবে। আমি আগে একটা ডিভ নিলাম, ডিভ ডিভ ব্লক নিলাম, ঠিক আছে। সমস্যা আছে ডিভ ব্লকে কারো? দেখেন একটাতে নিছি সবগুলাতেই চলে আসে, কেন বলেন দেখি? কারণ ওই যে এটা হচ্ছে লুপ হিসেবে কাজ করে। কোকো ব্লকের যারা লুপ জিনিসটা বুঝেন, বা ওই যে একটা হুম কাস্টম গ্রিড ডিজাইন করে সেটাকে লুপের মধ্যে ধরাই লিস্টিং দিতেন না, হ্যাঁ এই জিনিসটা জি ওয়ান কাণ্ড ওইরকমই, ঠিক আছে। এখন আমরা ওই লিঙ্কটা নেওয়ার চেষ্টা করি, দেখি এখন লিঙ্ক ব্লকটা নেওয়া যায় কিনা। তারপরেও তো নেয় নাই। এটা কিভাবে জানি নেয়, ঠিক আছে, একটু ওয়েট করেন। আমরা যেটা করি, লিঙ্ক ব্লক এখানে তো, এটার আন্ডারে ডিফটাকে দেই। মানে লিঙ্কটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? এই ঝামেলাটা হওয়ার কথা না এরকম। মানে আমি চাচ্ছি কোনোভাবেই নেওয়া যাচ্ছে না তাকে। আচ্ছা থাক, ওইটা সমস্যা ব্লকের নাই। ভেতরে কি কালেকশন আইটেম নিতে হবে নাকি ভাই? না না না, লিঙ্ক ব্লকের ভিতরে না, আমি ওই লিঙ্ক করানোর জন্য এটা, মানে লিঙ্ক ছাড়া আপনার তো সিঙ্গেল ভিউ যাবে না। আচ্ছা থাক, আপাতত ওইভাবে থাক। এখন আগে ডাইনামিকটা দেখেন, তারপরে ওইটা দেখতেছি আমরা শেষের দিকে। এখন আমার ডাইনামিক করতে হবে ইমেজ আগে, প্রথমে ফিচার ইমেজটা, তাই না? তো এই জন্য আপনি ইমেজ মডিউলটাই নেন। তো একটা ইমেজ নিলেন, দেখেন আপনার সবগুলাতে কি হয়ে গেছে, ইমেজ চলে আসছে না? এখন এইখানে দেখেন আমরা এলিমেন্টরে যেটা করতাম, ডাইনামিক অপশন থেকে ইমেজ গুলা ডাইনামিক করতাম, বাট এখানে কি অপশন আছে বলেন দেখি? রিপ্লেস ইমেজ। এখন রিপ্লেস আপনি এই রিপ্লেস ইমেজে ক্লিক দেন। রিপ্লেস ইমেজ না, এখানে তো একটা অপশন থাকার কথা ডাইনামিক করার জন্য। টাইপ, ভাইয়া এই যে রাইট সাইডে যে ইমেজের সাথে একটা ডাইনামিক আইকন দেখা যাইতেছে ও রাইট রাইট, সাইডে। এইখানেই আমাদেরকে ক্লিক দিতে হবে, কিন্তু এখানে ক্লিক দিয়ে তো আসে না ওই অপশন। লেফট সাইডে দেখেন ডাইনামিক আইকন, রাইট সাইডে তো সেটিং দেওয়া আছে। হ্যাঁ এইখানে আছে, এই যে ধরেন যে এখান থেকে যদি আমি চুজ করি, হ্যাঁ এখানে আছে। বাট আমার ইমেজ কি ডাইনামিক হইছে? এইখানেই অপশন থাকার কথা। ওয়েট করেন তো, আমি আরেকটা ইয়া থেকে যাই, ওইখানে দেখি কিরকম ভাবে করা আছে, তাইলে বুঝতে পারবো।
ওয়েট করেন জাস্ট। লগ ইন করি। কি ব্যাপার, লগ ইন হইলো না কেন? লগ ইন হয়েছে এবার। তো আমি যদি এই সাইটটাতে যাই, এখানে আমি ওটা ডাইনামিক করছি, দেখেন প্রোডাক্টও ডাইনামিক করছে এবং পোস্টও ডাইনামিক করছে, আমরা ইজিলি বুঝতে পারবো। উম, না এটাতে না। ওয়েব ফলো, এটাতে করা আছে আশা করি। হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে প্রোডাক্ট গ্রিডটা আমি ডাইনামিক করছি, নিচে দেখেন পোস্ট গ্রিডটা ডাইনামিক করছি, তাই না? আপনি যদি এটার ভিউয়ে যান, ভিউয়ে গেলে আপনি নিজে দেখতে পারবেন যে কি হচ্ছে আসলে। আমি এটা প্রোডাক্ট, তাই না? আমি এটা যদি সিঙ্গেল ভিউয়ে যাই, দেখেন আমাকে সিঙ্গেল ভিউয়ে যে প্রোডাক্টের ফিচার, ইমেজ টিমেজ, রিলেটেড প্রোডাক্ট এগুলো শো করাচ্ছে। তারপর আমি যদি পোস্টের সিঙ্গেল ভিউয়ে যাই, তাহলে দেখেন পোস্টের সিঙ্গেল ভিউয়ে নিয়ে যাচ্ছে, তাই না? তো এই কাজটাই আমাদেরকে করতে হবে। এখন এইখানে আমরা দেখি কি করতেছে। এই যে কালেকশন, প্রথমে কি নিছে, সেকশন, তারপরে কন্টেইনার, তারপরে কালেকশন লিস্ট র্যাপার, কালেকশন লিস্ট, কালেকশন আইটেম, তারপরে লিঙ্ক ব্লক, তাই না? তারপরে এই কাজগুলো হচ্ছে। তো এই যে ইমেজ নিয়ে, ইমেজটা নিয়ে আমি যদি এই ইমেজটার সেটিং এ ক্লিক দিই, দেখেন এই যে এইখানেই অপশন আছে ফিচার ইমেজ দেখাই দেওয়ার, দেখছেন? তো আমরা ওই কাজটাই করব এখন। তো আমি যেটা করলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। আমাদেরকে তাইলে লিঙ্ক ব্লকটা কোথায় নিতে হচ্ছে, কালেকশন আইটেমের আন্ডারে, তাই না? জি। ওকে, তাহলে আমরা হচ্ছে লিঙ্ক ব্লকটা নেই আগে। লিঙ্ক ব্লক এখানে আনে, ছেড়ে দেন। হ্যাঁ এই যে এবার নিয়ে নিছে, দেখছেন? কালেকশন আইটেমের আন্ডারে লিঙ্ক ব্লক নিয়ে নিছে। নেওয়ার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, পোস্ট বলে দিতে হবে নাকি? হ্যাঁ, আমি এই যে লিঙ্ক ব্লক নেওয়ার পরে আমি এই যে এখান থেকে এই দ্বিতীয় অপশনটা চুজ করব, করার পরে এখান থেকে বলে দিব যে কারেন্ট মাই ব্লগ পোস্ট। ঠিক আছে, এটা বলে দেওয়ার পরে এতটুকু কাজ শেষ এখান থেকে। করে দেওয়ার পরে এইবার আমরা দেখি, এবার হচ্ছে আমরা ইমেজ দেবো, দেখি এবার কাজ করে কিনা। হ্যাঁ, আমি এবার এই লিঙ্ক ব্লকের ভিতরে ইমেজ নিলাম, দেখছেন? এবার কিন্তু লিঙ্ক ব্লকের ভিতরে ইমেজ নিলাম, নেওয়ার পরে ওই সেম অপশনই তো শো করে এখানেও, কাহিনী কি? ফিচার ইমেজ দেখাই দিলাম। না করার পিছনে কারণটা কি এখানে কাজ? ভিউ পেজে করে কিনা দেখেন। একটু ওয়েট করেন, আমরা ব্লগ পোস্ট দেখাই দিলাম। কালেকশন কি আলাদা করে করতে হবে, এরকম কোনো অপশন আছে? না না না, ওইরকম না। কালেকশন লিস্ট, কালেকশন আইটেম। আচ্ছা, আমরা একটু এই জিনিসটা দেখি। এটার আগে এটা দেখি, এখানে মাই ব্লগ পোস্ট দেখাই দেওয়া আছে। ওকে, দ্যাটস গুড। এরপরে এটাতে আসি, এটা তো মাই ব্লগ পোস্ট দেওয়া আছে। কালেকশন আইটেমে যাই, মাই ব্লগ পোস্ট দেওয়া আছে। তো সবই তো ঠিক আছে, তাহলে ইমেজটা সোর্সে কি ইমেজটা আছে অ্যাকচুয়ালি? আপনি যে সোর্স থেকে ইমেজটা নিচ্ছেন সেখানে কি ইমেজটা আছে? হ্যাঁ, ইমেজ তো থাকার কথা। দেখেন ভাই। আমরা তো দেখাই ওই ফিল্ডটাই পাচ্ছি না, আমাদের ওই ফিল্ডটাই পাচ্ছি না এখানে, বুঝতে পারছেন?
ইমেজ নিয়ে ও এই যে এখানে আছে ইমেজ সেটিং, বুঝতে পারছেন? আচ্ছা, ইমেজের সেটিং এ যান, গিয়ে এটার সেটিং এ যান, এখানে ডিসপ্লে সেটিং এ দেওয়া আছে তাই না? ইমেজ সেটিং নামে আলাদা একটা সেটিং ই আসতেছে ওইখানে, বাট আমাদের এটাতে ভাইয়া লিঙ্ক ব্লকের অপশনটা আরেকবার চেক করেন। হুম, একটু একটু দাঁড়ান দেখি এখানে কোনো অপশন পাই কিনা। না, লিঙ্ক ব্লকের ওইখানে ওইখানে ডিফল্ট দেওয়া ছিল তো। আচ্ছা, আমি আপনি যদি যেটা ওখানে ব্লক পোস্ট করলাম, লিঙ্ক ব্লকে গেলাম, গিয়ে এটার সেটিং এ গেলাম, এই যে কারেন্ট ব্লক পোস্ট এই দেওয়া যে আছে, ডিফল্টের জায়গায় চেঞ্জ করা যায় না? পেজ, ও আচ্ছা, ওটা তো প্রিলোড। এটাতে কি দেওয়া আছে, লিঙ্কে যদি যান, এই যে দেখছেন দ্বিতীয় অপশনটাতেই দেওয়া আছে কিন্তু। আচ্ছা থাক, দাঁড়ান ওইটাকে, এটা কাটে দেই, আবার এটাকে শুরু থেকে করব এই সেকশনটাকে, ঠিক আছে? জি ভাই, এটাই করেন, সেকশনটা নতুন করে করেন। আমরা যেটা করলাম, প্রথমে একটা সেকশন নিব, তারপরে একটা কন্টেইনার নিব, নিলাম, এরপরে একটা কালেকশন লিস্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে বলে দিলাম মাই ব্লগ পোস্ট, 3টা করে দিলাম পোস্ট, ঠিক আছে? কালেকশন লিস্ট, কালেকশন আইটেম। আমি যদি লিংক নাও নেই, আমার তো ইমেজটা অ্যাটলিস্ট ডাইনামিক হবে তাই না? ইমেজটা তো অ্যাটলিস্ট ডাইনামিক হওয়ার কথা। ধরেন আমি এই ইমেজটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা কি কোন ইমেজ আপলোড করছি? হুম, নর্মালি একটা ইমেজ আপলোড করেন দেখি। ভাইয়া ইমেজ আপলোড ভাইয়া সিএমএস এ একবার চেক করে দেখা উচিত যে ইমেজ গুলো আপলোড হয়েছে কিনা। এটা অবশ্য ঠিক কথা বলছেন, দেখি তো। না, আমাদের মনে হয় ভুলটা হচ্ছে কোথায় জানেন? ওয়ার্ডপ্রেসে মিডিয়া নামে যে একটা অপশন ছিল না, অনেকগুলো যতগুলা ইমেজ আপলোড হবে একটা লিস্ট থাকবে, ওরকম কোন অপশন আছে কি এটাতে? হ্যাঁ, আমরা যেটা ওই যে লিংকে ঢুকাইতে যাচ্ছি সেটা তো থাম্বনেইল ইমেজ, আর যেটা আমরা সিএমএস এড করছি ওইটা তো হচ্ছে আপনার মেবি। দাঁড়ান, আমরা হচ্ছে কানেক্ট দ্য কালেকশন লিস্ট, মাল্টি ইমেজ ফিল্ড, ডিপ ব্লক, দেখি ওদের ডকুমেন্টেশন দেখি কি বলতেছে তারা। এটা না হলে তো প্রোডাক্টটাও দেখাইতে পারবো না, কারণ প্রোডাক্টটাও কিন্তু সেম কনসেপ্ট। কি আজব বিষয় না, এখানে ইমেজটা কাজ করতেছে অথচ ওখানে কাজ করে না। ইমেজটা পাই না, যেটা বোঝা যাচ্ছে ভাই। এই সেটিংটাই আমাদের ওইখানে আসতেছে না, ভাইয়া দেখছেন? এইখানকার সিএমএস একটু জানতো। হ্যাঁ, হ্যাঁ, এই এই সাইডের এই যে সিএমএস দেখেন একটু দেখে এটার বলতেছে সিএমএস ও, এই যে আমি দুইটা করছি দেখছেন, একটা ব্লগ পোস্টের আন্ডারে যদি যান, এই যে এটার আন্ডারে যদি যান, দেখছেন এই যে ফিচার ইমেজ নামে ক্রিয়েট করছি, একই জিনিস। ও, মনে হয় রিকোয়ার্ডের কারণে কি পাইতে পারে না, এরকম কিছু নাকি? হ্যাঁ, এটা হইতে পারে, দেখি। সেটিং এ যান, ফিচার ইমেজটাকে আপনি রিকোয়ার্ড করে দেন, এখানে রিকোয়ার্ড ফিল্ড থাকার পর কথা, এই যে সেভ করেন, তারপরে ডেসক্রিপশন ফিল্ডটা রিকোয়ার্ড করে দেন, ক্যাটাগরি ফিল্ডটা না, ক্যাটাগরি ফিল্ড কোথায়?
হতে পারে যে রিকোয়ার্ডের কারণে ও পাচ্ছে না, এমনও হইতে পারে। তো এখন রিকোয়ার্ড করে দিলাম সব, ঠিক আছে না এবার? ওকে, এবার যান। কালেকশন দেন না কেউ? হ্যাঁ, উপরে সেভ কালেকশন দেন নাকি? পেজেসে যান আবার। ইমেজ অপশন আসে না। পেজটা একবার রিলোড দেন। রিলোড দেন দেখি। সোর্স, হ্যাঁ সোর্সের অপশনটাই তো পাচ্ছি না ভাইয়া, সোর্সেই তো দেখাইতে যাচ্ছে কিন্তু ইমেজে ওই সোর্সটা দেখাই দেওয়া যাচ্ছে না। তো আমাদের যে এই কালেকশন লিস্ট, এটা আগে দেখেন চেক করে, এটার সোর্স তো আমরা দেখাই দিছি নাকি? দেখেন এই যে এটার সোর্স আমি মাই ব্লগ পোস্ট দেখাই দিছি। এরপরে আপনি যদি এটাতে যান, এটাতে গিয়ে যদি এটার দিয়া সোর্স দেখেন, এই যে এটাও দেখাই দেওয়া আছে। কালেকশন আইটেমে যদি যান, এটার সোর্সও দেখাই দেওয়া আছে, তাই না? এরপরে আসেন আমরা এবার ইমেজ নেই, দেখি। ইমেজ, সেম অপশন এগুলো আসতেছে। ভাইয়া বলো শো অল সেটিংসটা ক্লিক করে দেখবেন নাকি ইমেজে থেকে? এই যে ইমেজের নিচে যেটা শো অল সেটিংস, একদম নিচে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন বলেন বলেন। ক্লিক করলেই ডান পাশেরটা আসবে। এটা না, এটা হচ্ছে কি সোল সেটিং এ ক্লিক দিছি আমি। সার্চ ইন্ডেক্স কন্ডিশন, ভাই ইমেজ বাদে অন্য কোন মডিউল আছে কিনা একটু দেখেন, ফিচার লিখে। না না না, এটা ইমেজ দিয়েই করে, ঠিক আছে? আমি তো আগেরটাও দেখাইলাম আপনাদেরকে ফিচার, এই যে নাই দেখছেন। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আমরা এটা আপাতত এইভাবেই থাক, ঠিক আছে? আমরা আমি সিএমএস এ আর যাব না, আপাতত এটা এইভাবেই থাক। আমি চলে গেলাম ই কমার্সে, চলে গেলাম। প্রোডাক্টটাও কিন্তু আমাকে সেম ভাবে ডাইনামিক করতে হবে, ঠিক আছে? তো এই যে এরকম অপশন আসবে। তো আমি আর কিছু করলাম না এখান থেকে, জাস্ট যেটা করব আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করব। তো আমি হচ্ছে 5টা প্রোডাক্ট অ্যাড করলাম। প্রোডাক্টের জন্য আবার আপনাদেরকে কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হবে না, বুঝতে পারছেন? ই কমার্স ফাংশনটা ওদের বাই ডিফল্ট দেওয়া আছে। প্রোডাক্টের আন্ডারে যা যা অপশন ওগুলো সবই পেয়ে যাবেন। উডমার্ট থিম তো না, ওয়ার্ডপ্রেসে যা যা ছিল সবই আছে। দেখেন একটা প্রোডাক্ট যদি এডিট করেন, এই যে প্রোডাক্টের টাইপ, তারপরে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের স্ল্যাগ, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ক্যাটাগরি, তারপরে এই যে বিলিং, তারপরে হচ্ছে শিপিং, তারপরে হচ্ছে এই যে ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে কিছু অপশন, এই যে দেখছেন ভেরিয়েবল প্রোডাক্ট, সবকিছু এখানে সে অ্যাড করে দিছে আমাদেরকে, ঠিক আছে? এটা নিয়ে তো ঝামেলা নাই, আপনি চাইলে একটা একটা করে নতুন করে প্রোডাক্টও ক্রিয়েট করতে পারবেন। এই যে নিউ প্রোডাক্টে গেলে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। বাট যেহেতু আমরা এটা ফ্রি প্ল্যান ইউজ করতেছি, আমরা কি করতে পারবো না, প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো না। এই যে দেখেন এখানে 5টা যেহেতু অ্যাড করে ফেলছি, এখানে বলতেছে যে আমরা ওই প্ল্যানের মধ্যে নাই, এজন্য আমরা অ্যাড করতে পারতেছি না, ঠিক আছে? প্ল্যান আপগ্রেড করতে বলতেছে। তো আমাদের এই 5টাই হয়ে যাবে। আমরা এখন এই 5টা প্রোডাক্টকে আগে ডাইনামিক করা শিখবো, ঠিক আছে? তো আমি আবার নতুন একটা সেকশন নিলাম বা কন্টেইনার নিলাম। এখানে ওই প্রোডাক্ট ডাইনামিক করার জন্য আবার আমাদেরকে কি নিতে হবে বলেন দেখি? কালেকশন লিস্ট। তো কালেকশন লিস্ট নিয়ে এবার আমাকে জাস্ট এখান থেকে কি বলে দিতে হবে? প্রোডাক্ট। প্রোডাক্ট বলে দেওয়ার পরে এখানে আমি 3টা করে দিলাম, ঠিক আছে? আর আমি আরেকটা কাজ করি, এই সেকশনটার উপরে নিচে আমি একটা গ্যাপ ক্রিয়েট করি। ধরেন উপরে দিলাম হচ্ছে 100 পিক্সেল আর নিচে দিলাম 100 পিক্সেল, ঠিক আছে? নিচেরটা মনে হয় নেয় নাই নাকি, কি ব্যাপার নিচে নিচ্ছে না? আচ্ছা না নোক, সমস্যা নাই। এখন আমার হচ্ছে দেখেন 5টা প্রোডাক্ট ছিল, দেখেন কয়টা কলাম ক্রিয়েট হয়ে গেছে বলেন? 1 2 3 4 5, আর এটা এই পাশেরটা ফাঁকা আছে। এখন সেম প্রসেস আমাকে ফলো করতে হবে। এবার দেখি এটাতে প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করে কিনা। তো আমি আবার মডিউলে যাব, এখান থেকে গিয়ে আমি ইমেজ নিব। কি নিব? ইমেজ। এবার দেখি কি হয়। তো ইমেজ নিলাম, এখানে ওই সেম অপশন দেখাচ্ছে। আচ্ছা একটু কাজ করেন,
আমরা এই রেকর্ডটা অফ করি আপাতত, বা আমি ক্লাসটা এখন 5 মিনিট আপনাদের ব্রেক দিচ্ছি, 5 মিনিট পরে আমি দেখাই দিচ্ছি ওই অপশনটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভাই। আপনারাও রেস্ট করেন, আমিও একটু ব্রেক নিয়ে তারপরে আবার দেখাচ্ছি এটা। হ্যাঁ, ঠিক আছে ওকে তাহলে। ভাই। আচ্ছা ভাই, যে গ্রুপ ক্রিয়েট করতে বলছে এখানে, এটা কিভাবে করব? এটা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে ওখানে 5 জন বা 10 জন নিয়ে নেবেন। আপনারা কি করছেন এটা? অনেকেই করা হয়েছে। আচ্ছা, গ্রুপে অ্যাড হন নাই কে কে? গ্রুপে তো আমাকে অ্যাড করানো হয় নাই। না না না, ওই যে ভাই যে বলছে নিজেদের মাঝখানে একটা গ্রুপ ক্রিয়েট ও করতে, ওইটা ও আচ্ছা আচ্ছা, ওইটা। ওইটাতে কি হয়েছেন? ভাই বলতেছিলাম, সবাই কি গ্রুপে অ্যাড হয়ে গেছে? সবাই হয়ে গেছে মনে হয়। আপনি হয়েছেন? জি জি, আমি বুঝছি। আচ্ছা, আপনাদের গ্রুপে কি নেওয়া যাবে একজনকে? মেবি নেওয়া যাবে। আচ্ছা, কয়টা তাহলে আচ্ছা, আমি গ্রুপ আপনি আপনাকে ক্রিয়েট করা একটা, হয়েছে? আপনি নক দিয়েন ক্লাস শেষে। আচ্ছা ভাই আপনার, কয়টা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আর কে কোন কোন গ্রুপে আছে? ভাই কয়টা হয়েছে এটা তো স্পেসিফিক কেউ বলতে পারবেন না, তাই না? এটা তো বলা যাবে না, তবে আবার আহ ভাইয়া আপনি গ্রুপ যে ক্রিয়েট করছেন, আপনি আপনার গ্রুপে কয়জন স্টুডেন্ট, কয়জন? আমার গ্রুপে প্রথমে 5 জন নিয়েছিলাম, পরে আরো 2 জন বাড়াইছি, 10 জন, 5 জন ও, হয়েছে, 10 জন ভাইয়া তো নেওয়া বলছে লাগবে। কতজন করে? 10 জন করে বলছে। আমাদের এখানে অ্যাক্টিভ স্টুডেন্ট শেষের দিকে তো অত নাই, 50 জনের মতো থাকতে পারে। নিয়মিত ক্লাসে উপস্থিত 40-45 জনের মতো। আপনারা এখন কি নিয়ে আলোচনা করতেছেন ভাইয়া, মাহফুজ ভাই? ভাই ভাই আপনারা এখন গ্রুপে যে অ্যাড হয়েছেন, এখন আপনারা কি কোন বিষয় নিয়ে করতেছেন? এখন হচ্ছে ওই যে পোর্টফোলিও? গত ক্লাসে ভাইয়া বলছিল লিঙ্ক গুলা আর হচ্ছে স্ক্রিনশট গুলা রেডি করার জন্য, ওটাই ও করতেছি, আচ্ছা আমি আচ্ছা। করতেছি এখন। পোর্টফোলিও ওনাদেরকে করতে পোর্টফোলিও ক্রিয়েট বলছি। করছেন? জি পোর্টফোলিও ক্রিয়েট করছেন? পোর্টফোলিও এটা না, পোর্টফোলিও ক্রিয়েট করা হয়নি, ডোমেইন নেম আসলে করি নাই, আলসেমিতে বুঝে আসলো। আচ্ছা ভাই যারা এক্সপার্ট আছেন তারা একটু হেল্প করিয়েন, ভাই, কারণ এখন এখানে সমস্যা হইতেছে। ভাই অনেকে। এই শামীম ভাই, জি ভাই বলেন। ভাই আপনাকে এই যে আমি চ্যাটে ইটা পাঠাইছি, লিঙ্কটা পাঠাইছি, একটু অ্যাড করে দিয়েন।
আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ। এই যে মাহফুজুর ভাই মনে হয় আমাদের অ্যাডমিন, ওনাকে পাঠাই দিব না, করে দিব ইনশাআল্লাহ। আর যারা বাকি আছেন তারা অ্যাড হয়ে নেবেন, 10 জন বা 11 জন হইলে তো প্রবলেম নেই। উনি না 10 জন। এটাই। ভাইয়া হয়েছে কি আমাদের অবস্থা কি দেখা ভাই যায় এই যে যে আপনাকে ভালোরা দেখেন লিঙ্কটা পাঠাইছি, একটু করে দেন এখনই। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। এখন ভালোরা ভালো দিকে চলে যাবে আর খারাপরা যদি খারাপ দিকে থাকে বা আলাদা থাকে তাহলে তো আগানো যাবে না। আসলে গ্রুপটা মেবি যেটা করার জন্য করছে সেটা হচ্ছে যে আমাদের পোর্টফোলিও বা স্ক্রিনশট কালেক্ট করার জন্য, হ্যাঁ, এর বাইরে তো কিছু না। না এর বাইরে কিছু না, তারপরে কিছু হেল্প বা কিছু পরামর্শের ব্যাপার হ্যাঁ, আছে না। তবে সবটা গ্রুপের, আপনি জানা যায় না, একা একা তো করা যায় না বুঝলেন। হ্যাঁ, তবে প্রত্যেকটা গ্রুপে যদি একজন করে এক্সপার্ট থাকতো তাহলে ভালো হইতো হ্যাঁ, আর কি। আসলে আমাদের মনে করেন অনেকে এক্সপার্ট আছে বা ভালো জানে, আছে আছে, আমরা অবশ্যই চিনি, থাকতো। যাদেরকে চিনি ওনারা যদি আমাদেরকে এঙ্গেজ করে তাহলে এটা ভালো হয়। হ্যাঁ, মনে করেন ওই আনিস ভাই বা আমেন আপু ওরা আছে বা ইয়ার আছে যে আর ওরা ভালো ভালো জানে, ওরা যদি আমাদের একটু অ্যাড করে নেয় তাহলে ওদের সাথে কনসাল্ট করলে বিষয়টা আসলে হয় বেশি। জি জি। তো ওই আপু আছে, আমেন আপু আছে, আনিস ভাই আছে। জি ভাই আছি। আছেন, আপনারা গ্রুপ ক্রিয়েট করছেন? হ্যাঁ, কয়জন হয়েছে স্টুডেন্ট? আমাদের এখানে 5 জন। তাহলে তো কমই আছে আপু, আমারে একটু অ্যাড করে নিয়ে না আপু, আমি তো পারিনি। আমরা গ্রুপ বলতে অ্যাড মানে মেসেঞ্জার কোনো গ্রুপে অ্যাড করি নাই, জাস্ট 5 জন কথা বলছি যে কি কি টপিকে আমরা আর কি পোর্টফোলিওর ওই যে স্ক্রিনশট গুলা নিমু, এগুলার ব্যাপারেই কথা হয়েছে, আমরা কোনো গ্রুপ বানাইনি এখন হ্যাঁ, পর্যন্ত। ঠিক আছে সেটা না, তারপরে তো আসলে যারা অ্যাক্টিভ আছে এদের সাথে তো আসলে থাকাটা ভালো, আপনাদের সাথে থাকতে পারলে ভালো হবে আমাদেরও। তো ওইভাবে যদি আমরা যদি থাকতে পারি আমাদের জন্য আসলে সামনে আগামীটা একটু ভালো হবে, এগিয়ে যাওয়াটা সহজ হবে। তো হুম। মেসেঞ্জারের গ্রুপ ক্রিয়েট করা তো দরকার, একটু করলে ভালো হয়, করে ফেলেন। হ্যাঁ, ক্লাস শেষে দেখি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। একা একা কথা বলিয়েন না, আবার আমাদেরকেও রাখিয়েন। না আসলে সবাই মিলে আমাদের স্টুডেন্ট হচ্ছে মাত্র অ্যাক্টিভ, আমি সবসময় দেখতেছি আমাদের এই যে এই দিকে শেষের দিকে 40 জন, 40 45 জন, 50 জন। পরে তো সবাই মিলে একটা গ্রুপ করলেই হয়, আমি যে অবস্থা দেখতেছি একটা গ্রুপই তো চলে। হুম হুম হুম। হ্যাঁ, তো সবাই মিলে আমি একটা একটাই, গ্রুপ করলেই চলে। একটাই না, আসলে এত। আহ, আমরা না একজন অ্যাডমিন থাকলে বা আমাদের যারা এক্সপার্ট আমরা যাদেরকে দেখি সবসময় সামনে থাকে বা যারা সবসময় কথা বলে, যাদের এক্সপার্ট বেশি আমরা চিনি তাদেরকে। হুম কারণ হুম। ওই ভাইয়া আপু যারা আছে যে ওদের সাথে থাকতে পারলে ভালো, সবাই মিলে যে অল্প ভাই আচ্ছা, স্টুডেন্ট এনে আপনারা আছেন তো কেউই নাকি? এক্সপার্ট না না, ভাই। পুরো আচ্ছা, না, আপনারা এক্সপার্ট আছেন না তো থাকলে নাকি? আপনাদের বিষয় আছে, অনেকে ধারণা ভালো থাকে এবং হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা ছোট একটা মিস্টেক করছি। আমরা হয়তো জিনিসটা আমার নিজেরও মনে ছিল না, দেখেন ওই জিনিসটা আমি দেখাচ্ছি। এখন এগুলো সব কেটে দেই, হ্যাঁ, এগুলো আর দরকার নাই, ইমেজ দিয়ে ডাইনামিক হবে, বুঝতে পারছেন? মানে কত সিলি একটা বিষয় আমি ভুলে গেছিলাম। রেগুলার না কাজ করা হইলে এটাই সমস্যা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই যে ধরেন কালেকশন লিস্টটা, তাই না? তো এখানে আমি প্রোডাক্ট দিছিলাম, আগে ব্লকটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো ব্লকটা দেখানোর পরে এতটুকুতে তো ঝামেলা নাই কারো, তাই না? ঝামেলা ভাইয়া আছে কারো? রেকর্ডটা করে নেন, রেকর্ড। রেকর্ড হচ্ছে না? রেকর্ড অফ তো করে চলতেই আছে। দিছিলেন ভাইয়া? এখন হচ্ছে। জি না, ভাইয়া এখন রেকর্ড রেকর্ড অফ করি নাই, রেকর্ড চলতেছে কিন্তু। আচ্ছা। হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, আমি আমি যদি চাই যে লিংক করব, তাহলে আগে লিংক ব্লকটা নেন, বা আপাতত আমি আমি আগে ইমেজটা ডাইনামিক করে দেখাই। তো আমাদের তাহলে ইমেজ নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখানে ইমেজ মডিউলটা নিতে হবে, তাই না? তো ইমেজ জি মডিউলটা যদি নেই, এখানে ডাইনামিক করার জন্য একটা ওয়ে হচ্ছে এই যে এই চিহ্নটা দেখছেন, আমি এটা ভুলেই গেছিলাম। এখানে যখনই আপনি ক্লিক দিবেন, এই যে দেখেন অপশন চলে আসছে না এবার, জি। ব্লক ফিচার্ড ইমেজ জি দেখাই ভাইয়া। দেওয়ার, আপনি এখন দেখাই দেন। এই যে দেখেন আপনার ইমেজ গুলো সব চলে আসছে ব্লগ পোস্টের। কারণ আপনি জাস্ট এটার হাইট উইথ একটু সেট করে দেন, যাতে হচ্ছে কি হয়, ঝামেলা না হয়। 200 পিক্সেল উইথ দেন, 200 পিক্সেল হাইট দেন। বুঝতে পারছেন? এবার দেখেন তো সবগুলা পোস্ট আপনার ডাইনামিক হয়ে গেল না, হয়ে গেল কিনা? 4টা পোস্ট। জি আমরা যদি জি ভাইয়া। ইমেজের উইথটা আর একটু বাড়াই, কোথায় গেল এটা? হাইট উইথ, এই যে সাইজের মধ্যে আছে, আমি উইথটাকে বললাম
300 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি কি ডাইনামিক করলাম শুধুমাত্র বলেন দেখি। এখন পর্যন্ত ব্লগ পোস্টের ফিচার ইমেজ গুলো আমরা ডাইনামিক করলাম, তাই না? এখন আপনি এখানে এসে দেখেন আপনার ব্লগ পোস্টের ফিচার ইমেজ গুলো ডাইনামিক হয়ে গেছে, কিন্তু এগুলা কিন্তু লিঙ্কেবল না। লিঙ্কেবল না না কিন্তু। কারণ লিঙ্কেবল করার জন্য আপনাকে ওই যে লিঙ্ক মডিউলটা নিতে হবে। নেওয়ার পরে ওইটা জাস্ট এখানে এনে ছেড়ে দেন আপনি। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন এই লিঙ্ক মডিউল এখানে আসছে, তাই না? লিঙ্কের ভিতরে আপনাকে ইমেজটা ঢুকাইতে হবে মোস্ট প্রবাবলি, নাহলে আবার এটা কাজ করবে না। আমি যেটা করি এটা ঢুকতেছে না কেন? এখানে কি ইমেজ লিঙ্কের ভিতরে আছে না? হ্যাঁ, লিঙ্কের ভিতরে ইমেজ টিমেজ আপনাকে সবগুলা নিতে হবে। তো আমি যেটা করি এটা ডিলিটেই করে দেই। দেওয়ার পরে এখন আবার ইমেজটাকে নেই। নেওয়ার পরে আমার হচ্ছে, হ্যাঁ এই যে ইমেজটা ঢুকে গেছে লিঙ্কে, এবার দেখছেন লিঙ্কের ভিতরে ইমেজটা ঢুকছে না? এখন এইখান থেকে জাস্ট খালি ক্লিক দিয়ে আমরা ইমেজটা ধরাই দিব, কাজ শেষ। আর এখান থেকে উইথ দিয়ে দেন 300, হাইট দিয়ে দেন ধরেন 200 বা 250। বুঝছেন এতটুকু জিনিস সমস্যা আছে কারো? এখন না ভাই। আপনার দরকার ব্লগ পোস্টের টাইটেলটা ডাইনামিক করা। তাহলে আপনারা এটা জানেন সবাই, কি করতে হবে বলেন? হেডিংটা নিতে হবে। হেডিংটা নিয়ে আপনাকে কি করতে হবে বলেন? এটাও ধরাই দিতে হইব। হেডিংটা দিয়ে এটাকে ডাইনামিক করে দিতে হবে। তো এটার এখানে ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করার পরে এই যে ডাইনামিক অপশন আছে, এখান থেকে আপনি তাহলে ব্লগের কিটা শো করাবেন, নামটা শো করাবেন, তাই না? এই যে দেখেন আপনার ব্লগের পোস্টের যে টাইটেল গুলা সব চলে আসছে। এখন এগুলা কালার টালার চেঞ্জ করা কি খুব কঠিন হবে আপনাদের জন্য বলেন তো? এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালার আছে উপরের দিকে কোথাও, আপনারা একটু খুঁজে এটা জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে নেবেন, শেষ। এই যে কালার, এই যে কালার দেখছেন? আপনি যদি এটা রেড করে দেন রেড হয়ে গেল, আপনি যদি ব্ল্যাক দেন ব্ল্যাক হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আপনি পোস্টের টাইটেল করলেন ডাইনামিক, পোস্টের ফিচার ইমেজ করলেন। আর কি ছিল? পোস্টের আর একটা কন্টেন্ট ছিল বা আমরা কন্টেন্ট ডেসক্রিপশন নিছিলাম, তাই না? তো এটা আমরা প্যারাগ্রাফটা নিয়ে দেখি যে এটা দিয়ে হয় কিনা। এই যে প্যারাগ্রাফ চলে আসছে, তো এখন এটা আমাদের ডাইনামিক করার পালা, তাই না? ডাইনামিকের জন্য এই যে এটাতে ক্লিক দিতে হবে, দেওয়ার পরে এই যে পোস্ট ডেসক্রিপশন, দেখেন আপনার সবগুলা পোস্ট ডাইনামিক হয়ে গেছে। এবং আপনি, যতগুলো ফিল্ড ওখানে করা হয়েছিল সবগুলাই ডাইনামিক করে দিন। হ্যাঁ সবগুলাই ডাইনামিক করতে পারবেন আপনি। মানে আপনি নিজেই এখানে ফিল্ড ক্রিয়েট করবেন, নিজেই ডাইনামিক করবেন। ওয়ার্ডপ্রেসে পোস্ট ক্রিয়েট করা ছিল, এখানে আপনাকে ডাইনামিক করতে হচ্ছে, পার্থক্য শুধু এতটুকু, ঠিক আছে? এখন দেখেন এটা সিঙ্গেল ভিউয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন? সিঙ্গেল ভিউয়ে না যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমরা কি লিঙ্কটা ডাইনামিক করছিলাম? লিঙ্কটা মনে হয় ডাইনামিক করি নাই। লিঙ্কে যাবেন, এই যে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে বলে দিবেন কারেন্ট ব্লগ পোস্ট, ঠিক আছে? তাইলে এবার সে কারেন্ট ব্লগ পোস্টে চলে যাবে। এন্ড এইগুলা ডিজাইন কিন্তু আমি মানে কালার টালার চেঞ্জ করা আমি আপনাদেরকে দেখাবো না, এগুলো আপনারা নিজেরা করে নিয়েন, ঠিক আছে? এখন যদি আপনি এটাতে ক্লিক দেন কি বলতেছে দেখেন তো? পেজ নট ফাউন্ড। আবার যদি এটা ব্লগ পোস্টে যান এটার ক্ষেত্রেও সেম, পেজ নট ফাউন্ড। এখন এই প্রবলেম তো ফিক্স করতে হবে আপনাকে, তাই না? কিভাবে করবেন? সেম ভাবে আপনি যদি এই যে পেজের এইখানে যান, পেজের ওইখানে গেলে নিচের দিকে আসবেন, দেখেন এই যে মাই ব্লগ পোস্ট টেমপ্লেট নামে একটা অপশন পাবেন। মানে আপনি যতগুলা পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবেন সবগুলোর জন্য এখানে অপশন চলে আসবে অটোমেটিক্যালি। আপনাকে শুধু কি করতে হবে বলেন দেখি? এটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখন আবার ধরেন আপনাকে সাজাইতে হবে। সাজাইতে হবে জিনিসগুলা। এখানে শুরুতেই আপনাকে কি নিতে হবে তাইলে আগে বলেন? এখানেও হেডার নিতে হবে না? তাহলে হেডারটা নিতে গেলে আপনাকে জাস্ট যেটা করতে হবে ওই যে কম্পোনেন্টে গিয়ে আপনাকে হেডারটা ধরাই দিতে হবে। দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখন কি এলিমেন্ট গুলো নেওয়া। তো প্রথমে ধরেন আপনি সেকশন নেবেন, তারপরে আপনি কন্টেইনার নেবেন, এরপরে এখন আপনি ইমেজ ডাইনামিক করবেন। এখানে তো আর লিঙ্কিং দরকার নাই, তাই না? বা কালেকশন লিস্ট কি এখানে দরকার আছে সিঙ্গেল ভিউয়ে? দরকার না নাই। আপনার এখানে দরকার হচ্ছে ইমেজ, তাহলে ইমেজটা নেবেন। নেওয়ার পরে আপনি ইমেজটা ডাইনামিক করে দিবেন। ডাইনামিক করে দেওয়ার জন্য এই যে মাই ব্লগ পোস্ট ফিচার ইমেজ দিয়ে দিলেন, দেখেন এতটুকু কাজ করেন। এরপরে টাইটেলটাও একবারে ডাইনামিক করে নেই, ঠিক আছে? মানে সিঙ্গেল পেজ তৈরি করতে হচ্ছে এই আবার। সিঙ্গেল পেজ তৈরি করতে হচ্ছে, রাইট। তারপরে হচ্ছে পোস্টের প্যারাগ্রাফ নেন। এখন এই ইমেজটাকে সবার উপরে তুলে দেন, হেডিংটাকে তারপরে দেন। এই হেডিংটাকে এখন আপনাকে ডাইনামিক করতে হলে এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে আপনাকে হচ্ছে পোস্টের নেম দিয়ে দিতে হবে।
আর এটার ক্ষেত্রে আপনাকে দিয়ে দিতে হবে পোস্টের কি ডেসক্রিপশন। শেষ আপনার কাজ। আর আপনি যদি আরো ইনফরমেশন নিতে চান যে হেডিং দিয়ে, এখানে আপনি ধরেন যে এই পোস্টটা দেখেন এখানে নিচের দিকে এই যে পোস্টের ক্যাটাগরিটাও চলে আসছে। এরপরে আপনি হেডিং দিয়ে আরো বা প্যারাগ্রাফ দিয়ে যদি নিতে চান যে পোস্টটা কবে আপনার ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, এগুলার জন্য এই যে নিচে দেখেন কত তারিখে পোস্টটা ক্রিয়েট হয়েছে সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া আপনি আচ্ছা যতগুলা ফিল্ড নেবেন সবগুলা ডাটাগুলো এখানে ডাইনামিক করতে পারবেন। এতটুকু আচ্ছা। কাজ করার পর এখন যদি আপনি সিঙ্গেল পেজটা এসে দেখেন, দেখেন তো আপনার টেমপ্লেটটা পাচ্ছে। জি আপনি হোম পেজে যান, আপনি একদম মেইন পেজে যান, মেইন পেজে গিয়ে এই পোস্টটা দেখেন, এই পোস্টটা দেখেন, এই পোস্টটা দেখেন। এখন 3টা পোস্টের ডাটাই আপনার ডাইনামিক হয়ে গেছে, দেখছেন? এই যে এটা দেখেন, এটা দেখেন ডাইনামিক হইছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কে কে হয়েছে। বুঝেন নাই বলেন, প্রসেস সব একই। প্রসেস ভাই একই। রিলেটেড পোস্টগুলো অ্যাড করা যাবে না এখানে? এখানে একটু আপনারা রিসার্চ করেন, এখানে এই যে ফিল্টার নামে একটা অপশন আছে, ওই ফিল্টার দিয়ে আপনারা রিলেটেড পোস্টটা দিয়ে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আমি এখন যেটা করবো আপনাদের প্রোডাক্টটা দেখাই দিচ্ছি, হ্যাঁ। সেম হবে। হ্যাঁ। এটা আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে আরো, ঠিক আছে। আমি নিজেও এটার অনেক কিছু জানি না, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিছুদিন ঘাটাঘাটি করছি আর কি, হ্যাঁ। অবশ্য আপনাদেরকে দেখানোর আগে কয়েকদিন আগে থেকে আমি রিসার্চ করতেছিলাম এটা নিয়ে। তো আপনারা ভাই এই যেটা করবেন সাইটটা এটা নিয়ে, কতক্ষণ থাকবে, মানে কয়দিন থাকবে, কোনো এটা টাইম আমি লিমিট আছে? এটা ওরকম লিমিটেশন নাই, মেবি আবার থাকতেও পারে, এটা দেখে নিন। আর এইটাতে তো আপনি সাইট বানাবেন না, এটা ক্লায়েন্ট, আপনি একটা গিগ ক্রিয়েট করে মানে রাখবেন। প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস 1 মাস সর্বোচ্চ তো আপনি পাবেনই, হ্যাঁ। আপনি এটা জাস্ট প্র্যাকটিস করে রাখলেন, আপনি একটা গিগ ক্রিয়েট করে রাখবেন, এতে আপনার ফাইবার দেখবেন তাড়াতাড়ি আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে, ঝামেলা করবে না, এবং দেখা যাবে যে কি আপনি যদি এটাতে কাজও পান আপনার ক্ষেত্রে কি মানে তখন করাটা ইজি হয়ে যাবে। এটা তো তো সপ্তাহ আমারই বেশি কঠিন থাকে না কিছু তো না, ভাই। জি হ্যাঁ। জি। এটা কি ওয়ার্ডপ্রেস এর মতো অতটা কঠিন কিন্তু না, কালেকশন লিস্ট দিয়ে আপনি ইজিলি ডাইনামিক করে ফেলতে পারতেছেন। আচ্ছা, এবার আসেন আমরা কি ডাইনামিক করব বলেন দেখি। প্রোডাক্ট। এখন আমরা পোস্ট ডাইনামিক করা দেখলাম, এখন প্রোডাক্ট যদি আমি ডাইনামিক করতে চাই, প্রোডাক্টের বিষয়গুলো তো দেখাইলাম। এই ই কমার্সের আন্ডারে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে সবগুলা সেট আপ করতে পারবেন। এই যে বিজনেস অ্যাড্রেস, ক্লায়েন্টের মানে কোন এরিয়ায় সে ব্যবসা করবে, তারপরে হচ্ছে কারেন্সি, এখান থেকে কারেন্সির সবকিছু সেটিং করতে পারবেন। প্রোডাক্ট তো এখান থেকে অ্যাড করলাম। শিপিং মেথড, আমরা শিপিং মেথড পড়ছি না জি জি কমার্সে, এখানে জি শিপিং মেথডও আপনি অ্যাড করতে পারবেন। এই যে শিপিং বিজনেস নেম, সিটি নেম দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করলে কি কি শিপিং মেথড আছে এখানে আপনাকে বলে দিবে তারা অ্যাভেলেবেল। জাস্ট এই সব ইনফরমেশন গুলা দিলে দেখবেন যে 4টা বা 5টা শিপিং অপশন পাবেন। এরপরে ট্যাক্সের সেটিং, কমার্সে যে ট্যাক্স সেটিং ছিল এখানে ওই ট্যাক্স সেটিং আছে। তারপরে কার্টের ডিজাইন, তারপরে হচ্ছে প্রোডাক্ট পেজ, তারপরে হচ্ছে চেক আউট পেজ। এগুলো হচ্ছে আপনি চেক আউট পেজটা আমরা ফ্রিতে পাবলিশ করতে পারবো না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম না কিনলে আপনি এই পেজটা পাবলিশ করতে চান, দেখবেন যে পাবলিশ হবে না মোস্ট প্রবাবলি। পাবলিশ হয়ে গেছে, কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন না এখানে, বুঝতে পারছেন? কারণ যেহেতু আমরা ফ্রি সাবস্ক্রিপশনে আছি, এই কারণে আমরা ওটা ইউজ করতে পারবো না। এরপরে আপনি যদি যান তাহলে চেক আউট পেজ গেল, প্রোডাক্ট পেজ গেল, তারপর ডিজাইন কমার্স, ইমেল টেমপ্লেট গুলো আমরা ডিজাইন করতাম না ই কমার্সে, এখানেও আপনি হুম। ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। বিজনেস অ্যাড্রেস আগে সেট করতে হবে, এখানে বলতেছে বিজনেস অ্যাড্রেস আগে কনফিগার করো। তো আমি বললাম যে আমাদের বিজনেস অ্যাড্রেস হচ্ছে ঢাকা, ঢাকা, ঢাকা। এটা না দিলে মানে আমাদেরকে কোথাও যাইতে দিচ্ছে না সে। ঢাকা, জিপ কোড 1200, কারেন্সি এটা দিলাম, আর ল্যাঙ্গুয়েজ দিলাম এটাই। কান্ট্রি সিলেক্ট করেন। না, ঢাকার পোস্টাল কোড কত বলেন, বা মহাখালীর পোস্টাল কোড, মহাখালী 1219 দেন ভাইয়া, 1219। 1219 দিলে হ্যাঁ নিবে? কোন হ্যাঁ এরিয়ার নিবে। এটা, কোন এরিয়ার? খিলগাঁও, খিলগাঁও। ঢাকায় দেই, দেখি নিবে মনে হয়। ইনভ্যালিড স্টেট, বানান ঠিক আছে কি? KHILGAON, হ্যাঁ। ও, কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, তাহলে কিভাবে নিবে বলেন তো? সেটাই তো। আমাদেরকে তো বাংলাদেশ দিতে হবে এখানে আগে ভাইয়া। কই বাংলাদেশ কই? সবার আগে বিয়ের শুরুতে। দেখছেন কেউ বাংলাদেশ? কই বাংলাদেশ কে বাংলাদেশ বাংলাদেশ কোথাও তো পেয়ে নাই, হ্যাঁ, বাংলাদেশ তো নাই। ভাই আছে সবার আছে নিচে আছে, আছে এই যে তাহলে। উপরে থাকার কথা বাংলাদেশ। দেখলাম এই মাত্র। কই? একটু ধীরে না, কারণ আমরা সবাই দেখি। ভাই সবার নিচে থাকতে পারে।
ইয়ের মধ্যে থাকবে। বাংলাতে? আচ্ছা, না থাকলে নাই, আমরা ইউএসএ দিয়েই চালাবো। ইউএসএ এর একটা ইউনাইটেড স্টেটস পোস্টাল কোড, সিটি, এগুলা বের করতে পারলেই তো আমার হয়ে গেল, তাই না? অত প্যারা নেওয়ার তো দরকার নেই। বাংলাদেশ থাকলে থাকবে, পোস্টাল কোড এটা দিলাম, আর হচ্ছে আমার স্টেট দিলাম টেক্সাস। এবার নিবে, দেখেন, দেখছেন নিয়ে নিছে না? আচ্ছা, জি। তো আমার বিজনেস ইনফরমেশন সেট করার পরে আমি আবার হচ্ছে, আরে আমার টিউটোরিয়াল লাগবে না ভাই, ই কমার্সে আবার যাব। যাওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন, তাহলে আমার বিজনেস ডিটেলস যখন অ্যাড করলাম, এরপরে আপনি এখান থেকে কারেন্সি অ্যাড করবেন। এই যে দেখেন কি কারেন্সিতে পেমেন্ট নেবেন। এখন আগে কিন্তু এটা আসে নাই, আসছিল এটা তখন কিন্তু আসে নাই। তো এখন সবগুলোই আসবে আশা করি একটা একটা করে। আপনি প্রোডাক্ট অ্যাড করলাম, শিপিং মেথডে যান। শিপিং মেথডে বললাম না যে আপনারা ওইখানে ই কমার্সে যে শিপিং মেথড গুলো আছে এখানেও সবগুলো আছে, এই যে ফ্ল্যাট রেট, পার্সেন্টেজ বেস, প্লেস বেস। ই কমার্সে আরো বাই ডিফল্ট এতগুলা নাই, কোয়ান্টিটি বেস, ওয়েট বেস, আমাদেরকে এক্সট্রা প্লাগইন ইউজ করা লাগে, বাট এখানে সব প্রকারের শিপিং মেথড তারা অ্যাড করে দিছে। তারপরে ট্যাক্স, এই যে ট্যাক্স অ্যাড করার জন্য নোটিফিকেশন, ইমেল টেমপ্লেট গুলা, অর্ডার রিসিভ, অর্ডার কনফার্মেশন, শিপ হইলে, রিফান্ড করলে, এগুলা সবই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর ইন্টিগ্রেশন হচ্ছে এই যে ফেসবুক টেসবুক, এখানে ফেসবুক, আর এটা কি শিপিং প্রোভাইডার, শিপো নামে একটা শিপিং প্রোভাইডার আছে, এটা আপনি চাইলে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, আর পেমেন্ট গেটওয়ে একটা অপশন আছে এখানে, ওইটা খুঁজে পাচ্ছি না, ওটা কোথায় আছে, ওইটাও আছে এখানে। এই যে পেমেন্ট প্রোভাইডার নামে একটা অপশন আছে, দেখছেন? দুইটা পেমেন্ট প্রোভাইডার আছে, একটা হচ্ছে স্ট্রাইপ আর একটা হচ্ছে পেপাল। এই যে কানেক্ট স্ট্রাইপ, কানেক্ট পেপাল, ইজিলি এখান থেকে কানেক্ট করতে পারবেন। শুধু কানেক্ট স্ট্রাইপে ক্লিক দিলে দেখেন আপনাকে আরেকটা ট্যাবে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে জাস্ট ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার ইমেল দিয়ে স্টেপ গুলো ফলো করলে তোমার স্ট্রাইপ কানেক্টেড হয়ে যাবে। মানে এটা আহামরি কঠিন কিছু না আর কি, ঠিক আছে? কমার্সে আচ্ছা যেভাবে ভাই, আমরা, কমার্সে যে আমরা বিকাশ কানেক্ট করতাম অথবা এটাতে বিকাশ নাই, বিকাশ বাংলাদেশের নাই, জন্য, এটাতে বিকাশ এখানে নাই, কিভাবে করব? এটা বিকাশ নাই, বিকাশ নাই। ঠিক আছে, আমি দেখাচ্ছি, এখানেও কিছু অ্যাপ আছে। এখন আমরা যেটা করব, আমি ই কমার্সের তো সেটিং গুলা দেখাইলাম মোটামুটি, যেগুলো সেটিং, এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, তারপরে ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন, এখানে অর্ডার গুলা দেখতে পারবেন, আর এখানে যদি সাবস্ক্রিপশন ফাংশন থাকে সাবস্ক্রিপশন ডাটা গুলো এখানে দেখতে পারবেন। এখন আমাদের মেইন যেটা জিনিস জানা দরকার এখন, সেটা হচ্ছে হোম পেজের আন্ডারে আমরা একটা প্রোডাক্ট গ্রিড ডাইনামিক করব, তাই না? তো তাহলে আমাকে যেটা কি করতে হবে, আবার একটা সেকশন নিতে হবে এখানে, তারপরে একটা কন্টেইনার নিতে হবে। নেওয়ার পরে আমি যদি প্রোডাক্টের ডাটাও ডাইনামিক করতে চাই, আমাকে কি করতে হবে বলেন দেখি? ওই সেম আমাকে কালেকশন লিস্টের সহযোগিতা নিতে হবে, বুঝতে পারছেন? কালেকশন লিস্ট ছাড়া কি নাই, কোনো গতি নাই। তাহলে এখানে আমাকে কি বলতে হবে, আমি কি ডাইনামিক করতে যাচ্ছি বলেন দেখি? প্রোডাক্ট। তাহলে আমি প্রোডাক্ট প্রোডাক্ট বলে দিলাম, দেওয়ার পরে 3টা কলাম করে দিলাম। এই যে দেখেন আমাদের 5টা প্রোডাক্ট ছিল, 5টা ইয়া চলে আসছে, তাই না? এটা দেওয়ার পরে এখন আমাকে তাহলে আগে কি নিতে হবে এরপরে? লিংক বা ডিপ ব্লগ বা লিংক, আমরা যেটাই নিই না কেন আমি একটা নিতে পারবো। তো আমি লিংক নিলাম। লিংক নেওয়ার পরে এটার ভিতরে এখন আমাকে কি ডাইনামিক করতে হবে বলেন? প্রথমে একটা ইমেজ নিতে হবে, এই তো নাকি? এই যে দেখেন ইমেজ যে নিলাম, ইমেজ নেওয়ার পরে এখন বলতেছে যে ইমেজটা ডাইনামিক করতে হবে আমাদেরকে। তো এই যে এখানে চুজ ইমেজ যদি করেন, তাহলে আপনি স্ট্যাটিক্যালি ইমেজটা দেখাই দিতে পারবেন, বাট এখানে একটু অপশনটা ডিফারেন্ট আসছে না? আমাদেরকে যা যেটা করতে হবে, গেট ইমেজ ফ্রম, এখানে ক্লিক দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে ইমেজের নামটা বলে দিতে হবে। দেখছেন ইমেজ গুলা 5টা ইমেজ ডাইনামিক হয়ে গেছে, বুঝছেন কত ইজি? এরপরে যদি প্রোডাক্টের টাইটেলটা আপনি নিয়ে আসতে চান, প্রোডাক্টের টাইটেল নিয়ে আসতে চাইলে এখানে নেন, হেডিংটা নেন নিচে, নেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এই যে এই ডাটাটা আপনি হচ্ছে প্রোডাক্টের নেম ধরাই দিবেন। প্রোডাক্টের নেম কই? এই যে প্রোডাক্টের নেম, দেখছেন প্রোডাক্টের নেম চলে আসছে। এইটার যদি আপনি ফন্ট সাইজ একটু আমরা ছোট করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, এখানে সাইজ বলে দিতে হবে 16 পিক্সেল, ঠিক আছে? আর আমি যদি আরেকটু বেশি দিতে চাই, তাহলে 20 পিক্সেল সর্বোচ্চ। কালার যদি চেঞ্জ করতে চান, ব্ল্যাক কালার দিতে চান দেন। আন্ডারলাইনটা আমরা যদি বাদ দিতে চাই, কিভাবে বাদ দিব বলেন? নরমাল করে দিতে হবে। আচ্ছা, এটা আপনারা দেখেন, আন্ডারলাইন বাদ দেওয়া আমার কঠিন কিছু না, তাই না? টেক্সট ডেকোরেশন শুধু আন্ডারলাইন পাচ্ছে, এটা এখানে খুঁজে একটু আপনারা এটা আন্ডারলাইন বাদ দিয়েন। আর যদি এটা খুঁজে নাও পান, আপনারা সিএসএস দিয়ে ওই আন্ডারলাইন বাদ দিতে পারবেন, তাই না?
আমার প্রোডাক্টের টাইটেল গুলো ডাইনামিক হইছে সব বলেন। জি আর কি দরকার? ভাই প্রোডাক্টের এটা দিয়ে প্রাইস, কাস্টম সিএসএস করা যাবে? হ্যাঁ সব সিঙ্গেল আপনি কাস্টম সিএসএস ও করতে পারবেন। আপনি এখন প্রোডাক্টের প্রাইসটা আমাদের দরকার, এটাই তো ইম্পর্টেন্ট জিনিস, তাই না? দেখেন প্রোডাক্টের প্রাইসও আমার কি হয়ে গেছে, ডাইনামিক হয়ে গেছে। দিয়ে আপনি এখন এটা পাবলিশ করেন। ও আচ্ছা, লিঙ্কটা আমাদেরকে ডাইনামিক করতে হবে না, লিঙ্কটার ক্ষেত্রে কি বলে দিতে হবে বলেন? লিঙ্কের ক্ষেত্রে বলে দিতে হবে এটা আমার হচ্ছে কারেন্ট প্রোডাক্ট, দিয়ে এখন আপনি পাবলিশ করেন। এই দুইটা জিনিস যদি আপনি বুঝেন, মানে কালেকশন লিস্টের প্রোডাক্ট ডাইনামিক করা, পোস্টের ডাটা ডাইনামিক করা, আপনি যে কোনো প্রকারের পোস্ট টাইপ নিতে পারবেন এবং সেটা ডাইনামিক করতে পারবেন। এটা বিশ্বাস হয় কিনা বলেন? এখন দেখেন আপনার প্রোডাক্ট পেজের সিঙ্গেল ভিউটা আবার কি বলতেছে যে নাই, কিন্তু এখানে কিন্তু প্রোডাক্ট 5টা ছিল। দেখেন যেই 5টা প্রোডাক্ট ছিল আপনার অ্যাড করা, ই কমার্সের আন্ডারে যদি আপনি যান, প্রোডাক্টের আন্ডারে যদি যান, দেখেন একটা লাক্সারিয়াস, ওসাম, স্মল। আপনি এখানে দেখেন এই যে লাক্সারিয়াস, ওসাম, স্মল, তার মানে ঠিক প্রোডাক্টেই শো করতেছে আমাদের এখানে, তাই না? এখন জি। আমার দরকার হচ্ছে সিঙ্গেল ভিউয়ে যাওয়া, তাই না? এই যে এখান থেকে সিঙ্গেল ভিউয়ে যাওয়া, সিঙ্গেল ভিউয়ে গেলে যাতে এই টেমপ্লেটটা পায়। আমি বলছিলাম না যে আপনি যদি পেজে যান, পেজের আন্ডারে যদি আপনি হচ্ছে এখানে আসেন, দেখেন প্রোডাক্টের জন্য আমি যখন ই কমার্স ইউজ করলাম, ব্লগ যখন একটা কালেকশন বা সিএমএস ক্রিয়েট করছিলাম, দেখেন ব্লগ পোস্টের জন্য টেমপ্লেট আসছিল, ঠিক প্রোডাক্টের জন্য টেমপ্লেট চলে আসছে, ক্যাটাগরির জন্য টেমপ্লেট জি। আসছে, জি চেক আউটের জন্য আসছে, দেখছেন অর্ডার কনফার্মেশন, সব কিছু চলে আসে। এই যে এটা অর্ডার কনফার্মেশন পেজ, যেখান থেকে চেঞ্জ করতে পারবেন হুম। আপনি। মানে মোট কথায় আপনার যারা ওয়ার্ডপ্রেস ভালো বুঝেন বা বুঝবেন, তাদের কাছে এই সিএমএস আসলে কি ডাইল ভাত, তাই না বিষয়টা? এখন আপনি এখান থেকে জাস্ট প্রোডাক্ট টেমপ্লেটে যাবেন, গিয়ে এখানে আবার আপনাকে কি করতে হবে, সিঙ্গেল সেকশন দিতে প্রোডাক্ট হবে। তৈরি করতে। হ্যাঁ, এটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য এটা সেকশন নিলাম, কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এখন আবার আপনি ইমেজ নেবেন। ইমেজ নিয়ে এখানে জাস্ট আপনাকে ধরাই দিতে হবে যে এটা আমার প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট থেকে পাচ্ছে, প্রোডাক্টের মেইন ইমেজটা আমি বলে দিব, তাই না? এই যে দেখেন প্রোডাক্টের মেইন ইমেজ চলে আসলো। এরপরে হেডিং নিবেন, হেডিংটা নিচে চলে গেল। আচ্ছা, এটা এখানে নেন, মানে সমান সমান না হলে কেউ কাউকে ইয়া করবে না আর কি। তো এইখান থেকে আবার আপনি হচ্ছে কি করবেন বলেন, প্রোডাক্ট বলে দিয়ে এখান থেকে আপনার প্রোডাক্টের নেম, তারপরে হচ্ছে আর শুধু প্রাইসটা শো করাবো, আর কিছুই শো করাবো না, ঠিক আছে? বাকিগুলো আপনারা নিজেরা করবেন। ভাইয়া 2টা কলামে করা যাবে না? কি এই আপনার এই প্রোডাক্ট তারপরে টাইটেল এগুলো 2টা কলামে করা যাবে না? এটা তো করতে শেষ পারবেন আপনি, হিসেবে কলাম তো আসতেছে। নিবেন, কলাম তো নিতে পারবেন অবশ্যই, সবই করতে পারবেন। হ্যাঁ, এই হেডিংটাকে আমি কি করব, প্রাইস, সবই করতে পারবেন। হ্যাঁ, আপনি না করতে পারার কিছু নাই। দেখছেন এখানে যতগুলা ডাটা আছে সবগুলাই আপনি, এই যে হাইট, ওয়েট, লেন্থ, কোয়ান্টিটি, এইচকিউ, তারপর হচ্ছে কম্পেয়ার, সবই নিতে পারবেন। তো আমরা যেটা করলাম এখানে, তাহলে আমি কি নিতে চাইলাম, প্রোডাক্টের প্রাইস। প্রাইস। আরেকটা জিনিস আমি মনে হয় দেখাই নাই, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজ চলে আসলো, তাই না? আমি যদি এইটাতে যাই তাহলে এইটা প্রোডাক্ট পেজ চলে আসলো। এখন অ্যাড টু কার্টের ফাংশনটা লাগবে না আমার, এটা কিভাবে জি করব বলেন? এটার জন্য অ্যাড টু কার্টের আপনি বাটনেই পাবেন। আপনি যদি এখানে অ্যাড টু কার্ট লিখেন, এই যে অ্যাড টু কার্ট বাটন চলে আসছে, দেখছেন? এটা আপনি নিচের দিকে নেন। আচ্ছা, উপরে আসলো, সমস্যা নাই, খালি জাস্ট পাবলিশ করেন। এবং অ্যাড টু কার্টে দেখছেন আমরা ই কমার্সে বাই নাও বাটন নিয়ে আসার জন্য কি করতাম, হুম, আলাদা আলাদা প্লাগইন একটা ইউজ প্লাগইন করতাম, মনে লাগতো। আছে? কিন্তু জি এখানে দেখেন আপনার এই যে ভেরিয়েশন প্রোডাক্ট ছিল, এই যে এটা আপনি ভেরিয়েশন চুজ করবেন, তারপরে অ্যাড টু কার্ট করে আপনি হচ্ছে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন। যেহেতু এখানে আমাদের ই কমার্স প্ল্যান কিনা নাই, সেজন্য আমাদের এটা অ্যাড টু কার্ট হবে না, কার্ট চেকআউট এখানে কাজ করবে না, বুঝতে পারছেন? যদি হচ্ছে আপনার ই কমার্স প্ল্যানটা নেওয়া থাকে, তখন আপনার যখন আপনি এই যে কার্ট চেকআউট পেজ এখান থেকে ডিজাইন করে রাখবেন, দেখবেন অ্যাড টু কার্ট করার পরে ডিরেক্টলি আপনাকে কার্ট চেকআউটে রিডিরেক্ট করবে। বুঝেন নাই কে কে? এতটুকু জিনিস আমাকে বলেন দেখি। বুঝছি ভাই। তো হচ্ছে সবাই যে বুঝছেন? প্র্যাকটিস করতে প্রোডাক্টটা হবে। আসলো না ভাইয়া ওটা বুঝছি। একটু দেখা যদি ভাইয়া যেত। ফুটারটাও কি হেডারের মতো করতে হবে? হুম, সব জায়গায় সেম। এখানে যেমন আমি ওই জিনিসটা নিয়ে আসি নাই, তো আপনি যদি নিয়ে আসতে চান কি করবেন, কম্পোনেন্টে যাবেন, কম্পোনেন্টে গিয়ে এখানে হেডারটা নিয়ে আসবেন, শেষ।
হেডার চলে আসবে। ঠিক সেম ভাবে একটা ফুটার ক্রিয়েট করে আপনি কম্পোনেন্টে সেভ করে রাখবেন, দেন সেটা আপনি প্রত্যেকটা পেজের আন্ডারে নিয়ে চলে আসবেন, হুম। শেষ কাজ। ঠিক আছে, ভাই সোজা এখানে না? থিম বলেন। ভাই এখানে থিম প্লাগইন আপলোড করা যায় না? এইখানে থিম প্লাগইন যায় তো? হ্যাঁ অবশ্যই যাবে না কেন, তবে আপনাকে কিনতে হবে। প্রথমেই যখন আমি পেজটা ক্রিয়েট করতেছিলাম আমার কি অপশন আসতেছিল বলেন তো? ইম্পোর্ট করার জন্য একটা অপশন আসতেছিল না, ডেমো? আপনি যদি থিম কিনেন, থিম কেনার পরে দেখবেন যে অটোমেটিক্যালি ওই থিমটা হয়তো আপনার এখানে চলে আসবে। আর এখানে ওইভাবে ওয়ার্ডপ্রেসের মতো থিম সেট করার অপশন নাই, হ্যাঁ, যে আপনি থিমটা সেট করে রাখবেন, ভাইয়া থিমটা লোগো দেখে সেট use করবো কিভাবে লোগো? লোগো তো আপনি এখন আপনার মতো করে কি করবেন বলেন। এই যে হেডার মডিউলটা নিছেন, আপনি যদি চান না যে এটা এই হেডার মডিউলটা ইউজ করবেন, যেহেতু এটাতে কি সেভ পুরা একটা জিনিস, এখানে এই পাশে মেনু আইটেম আছে, এই পাশে ফাঁকা আছে, তো আপনি যদি হেডারটা নতুন করে ডিজাইন করতে চান তাহলে কি করবেন? আপনাকে নতুন করে একটা সেকশন নিতে হবে। নতুন করে সেকশন নিয়ে, আহা ভিতরে ঢুকে গেছে না, লোগো টোগো নেওয়া এগুলো আপনাদের জন্য আহামরি কঠিন কিছু হবে না। আমি হচ্ছে পেজেসে যাই আবার, ঠিক আছে? পেজেস কই আমার? হোম পেজে গেলাম। হোম পেজে গিয়ে আমি এই হেডারটা এবার ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটা আমার দরকার নাই। আমি চাচ্ছি যে এখানে একটা সেকশন নিব, সেকশন নিয়ে একদম বডিতে নিব, হ্যাঁ, নিয়ে এটার ভিতরে একটা কন্টেইনার নিব আমরা। কন্টেইনার নিয়ে আমরা হচ্ছে আর একটা যদি কন্টেইনার নেই, এই দুইটা সমান ভাগে নেন, বাট এটাকে পাশাপাশি নিয়ে আসা যায় কিভাবে যে আমার ওটা আমার মাথায় ফ্লেক্স ঢুকে গেছে। ফ্লেক্সে যাইলে পাশাপাশি ফ্লেক্সে আসবে। মনে হয়, হ্যাঁ রাইট, এই যে দেখছেন ফ্লেক্সে নিয়ে গিয়ে হুম। পাশাপাশি চলে আসলো। বা আপনি যদি গ্রিড করে দেন, এই যে দেখছেন দুইটা কলাম হয়ে গেছে কিন্তু। তো এইখানে এখন আপনি চাচ্ছেন যে আপনি লোগো নিয়ে আসবেন, তাহলে এক পাশে কি নিবেন? আপনি এখানে দেখেন তো যে লোগো আছে কিনা, আপনার লোগো মডিউল নাই। তার মানে আপনার একমাত্র সলিউশন কি? ইমেজ। ইমেজ। ইমেজ নিয়ে এই পাশে আপনি কি বসাবেন? এক পাশে ইমেজ বসাবেন, এক পাশে মেনু। আর আরেক পাশে আপনি মেনু আইটেম বসাবেন। এখন মেনু আইটেম বসানোর জন্য আপনি এইটা যেটা আছে আমি এটা এখানে বাই ডিফল্ট বসাইলাম, মানে এটা বসাইলে অসুবিধা হচ্ছে, এটা ফিক্সড, মানে এটা চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছেন? তো এই জন্য আপনি যেটা করতে পারেন, এখান থেকে একটা একটা করে নিতে পারেন। যেমন ওই যে ড্রপ ডাউন আলাদাভাবে ছিল, ড্রপ ডাউন যেমন আলাদাভাবে ছিল, এই ড্রপ ডাউন নিতে পারেন। এইভাবে আপনি বেশ কয়েকটা ড্রপ ডাউন করলেন, এটাকে ডুপ্লিকেট করে করে পাশাপাশি যেভাবে হোক আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? এখান থেকে ওই যে ফ্লেক্স করে আপনি পাশাপাশি নিয়ে আসতে পারবেন। মানে আপনার দরকার হচ্ছে যে একটা নর্মালি মেনু আইটেম নেওয়া, তাহলে এটা আপনাকে ওই যে টেক্সট দিয়ে নিতে হবে অথবা ইয়া করে নিতে হবে। আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে কিভাবে নিয়ে আসে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ। যেমন এই হেডারটার ক্ষেত্রে দেখেন, ঠিক আছে, এটা কিন্তু একটা ডেমো ইম্পোর্ট করছিলাম 2 পেজের মোস্ট প্রবাবলি। এই হেডারটা যদি যান, ওরাও কিন্তু এটা কম্পোনেন্টের ভিতরে সেভ করে রাখছে মোস্ট প্রবাবলি। এই যে দেখছেন হেডারটা সেভ করা আছে যে, এইখান থেকে আপনি এই পাশে দেখেন ওরা একটা ইয়া নিছে, মেনু নিছে, এই পাশে মাঝখানে লোগো নিছে, এই পাশে কি নিছে, আরো একটা বাটন নিছে, আরো কত কি নিছে, তাই না? তো এই কম্পোনেন্টটা আমরা যদি এডিট করতে যাই, এডিট কিভাবে করব বলেন? এটা টু, এটাই তো মনে হয় পাচ্ছে। এটা যদি এডিট করতে চান, এডিট করতে গিয়ে এই যে দেখেন এটার ভিতরে যান, এটার ভিতরে যান, এটার ভিতরে যান, এই যে দেখছেন কিভাবে নিয়ে আসছে। এই হচ্ছে প্রসেস। এই যে এখানে আইকন নিছে, এটাই আইকন কোথায় কাজে লাগতেছে? মেনু বাটন। মেনু বাটন কোনটা? এই যে এটা মনে হয়, এটা কোনটা? পুরোটাই একটা, এটার ভিতরেই সব কাজ করছে, তার মানে সে লিস্ট আইটেম। এই যে দেখছেন লিস্ট আইটেম দিয়ে এগুলা নিয়ে আসছে, মানে এখানে ডিরেক্টলি মেনু নাই, বুঝতে পারছেন? এর হুম। ভিতরে যান, এই যে এই পাশের লিস্ট আইটেম গুলা নিয়ে আসছে। তারপরে এটা মোবাইলের জন্য নিয়ে আসছে। লোগোটাও হয়তো এখানে কোথাও ঢুকানো আছে আর কি, হ্যাঁ হয়তো খুঁজে পাচ্ছি না, বাট এই যে এখান থেকেও যদি ক্লিক দেন, এই যে ডিরেক্টলি লোগোটাতেই মনে হয় আমাদেরকে নিয়ে আসছে। শো অল সেটিং এ যান, হয়তো এখান থেকে কোথাও ইমেজটা দেখাই দিয়েছে, বুঝতে পারছেন? আমরা এই যে দেখেন নেভ ব্র্যান্ড 3, এই যে ইমেজ দেখতে পাইছেন এবার? জি জি। এটা একটা টেমপ্লেট থেকে নেওয়া হয়েছিল, বাট প্রসেস একই, আপনি ইমেজ ছাড়া এখানে লোগো নেওয়ার ওয়ে নেই, ঠিক আছে? আর কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আর এটা আপনাদেরকে একটু প্র্যাকটিস করলে, আপনারা 4 দিন 5 দিন প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনারা ওয়েব ফলো এক্সপার্ট হয়ে গেছেন। এমন মনে হচ্ছে না এখন, নাকি কঠিন মনে হচ্ছে? প্র্যাকটিস করলেই হবে, কথা আছে।
না ভাই, বাট প্র্যাকটিস করতে হবে। যারা ওয়ার্ডপ্রেস পারেন আমার মনে হয় তাদের এই জিনিসটা কি ভাইয়া পাবলিশ যে করলেন তারপরে ভিউ পেজে কিভাবে গেলেন ওটা তো খেয়াল করি নাই। এটা ওখানে অপশন একটা আছে তো এখানে, এই যে আপনি যখন এই যে পাবলিশে যাবেন, পাবলিশ করলে হুম এই যে এইখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিলে আপনার ওই ডোমেনটাতে নিয়ে চলে যাবে, ঠিক আছে? জি ভাই, আরো চিহ্ন। জি। হুম।